আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটের ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 94তম ব্যাচ। আজকে আপনাদের তৃতীয় ক্লাস। লাস্ট ক্লাসগুলোতে আমরা দেখেছিলাম কিভাবে ফেসবুকে আমরা প্রফেশনাল বিজনেস পেজ সেট আপ করতে পারি। এরপর আমরা দেখেছিলাম যে পেজের পোস্টগুলোকে কিভাবে বুস্ট করতে হয়। তো বুস্টিং এর বা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টের আমরা হচ্ছে ট্র্যাডিশনাল যে মেথডটা ছিল সেটা দেখেছি। তো আজকে আমরা দেখব যে কিভাবে হচ্ছে অ্যাডভান্স ওয়েতে অ্যাড ক্যাম্পেইনটা করা হয়। তো আপনাদের মধ্য থেকে ল্যাপটপ বা পিসিতে কে জয়েন আছেন, যিনি আমাকে হচ্ছে কোঅপারেট করতে পারবেন এমন ব্যক্তি আমাকে চ্যাট বক্সে ইয়েস লিখে জানান। ল্যাপটপ বা পিসিতে জয়েন আছেন, স্ক্রিন শেয়ার করতে পারবেন জুমে, জুমে স্ক্রিন শেয়ার করতে পারবেন এমন ব্যক্তি আমাকে ইয়েস লিখে জানান। আচ্ছা, পলাশ, পলাশ মাইক্রোফোন আনমিউট করবেন। জি। পলাশ শুনতে পাচ্ছেন আমাকে? জি আপু, বলেন। স্ক্রিন শেয়ার করতে পারবেন? হ্যাঁ। জুমে স্ক্রিন শেয়ার করতে পারবেন? জি জি, আ- বলেন। আচ্ছা, আপনি স্ক্রিনটা শেয়ার করেন, তারপর দেখাচ্ছি। আচ্ছা, স্ক্রিন আমি চলে গেছি। এন্টার এন্টার স্ক্রিনে যাব নাকি? স্ক্রিন শেয়ারিং এ বাঁ পাশের একদম প্রথম দিকে যে উইন্ডোটা ওইটা সিলেক্ট করে তারপর হচ্ছে শেয়ার করেন। ক্রোম ট্যাব নাকি? আচ্ছা পলাশ, আপনি না পারলে থাক, ঠিক আছে। আচ্ছা। এখন ক্লাসে ঝামেলা করে লাভ নাই। ও, শাহিন, মাইক্রোফোন আনমিউট করেন, আপনি মিউট করেন শাহিন। শাহিন মাইক্রোফোন আনমিউট করেন। আচ্ছা, আপনারা ক্লাসে কিন্তু ডিস্টার্ব করবেন না। আমি শাহিন ভাইকে বলেছে স্ক্রিন শেয়ার করতে, শুধুমাত্র শাহিন ভাই স্ক্রিন শেয়ার করবে, বাকিরা ক্লাস মনোযোগ দিয়ে দেখবেন। শাহিন মাইক্রোফোন আনমিউট করেন। ইয়েস ম্যাম। হ্যালো। জি, ঠিক আছে, আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটাকে অ্যাপ্রুভ করেন। আর স্ক্রিনে কে অ্যানোটেট করছে? ক্লাসে কেউ ডিস্টার্ব করবেন না, ক্লাসটা মনোযোগ দিয়ে দেখেন, আজকের ক্লাসটা ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। আজকে যে এই ক্লাসটা আমরা করছি এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা ক্লাস। যদি কোনো কিছু মিস করে যান তাহলে কিন্তু বুঝতে অনেক প্রবলেম হবে, ঠিক আছে। আজকে অনেকগুলো বিষয় আমি ধাপে ধাপে দেখাবো, অনেকগুলো বিষয় আসবে। তো মনোযোগী না হলে কিন্তু আপনাদেরই ক্ষতি। আর রিয়াজউদ্দিন, আপনি সতর্ক হন, আপনি স্ক্রিনে অ্যানোটেট করছেন। রিয়াজউদ্দিন, স্ক্রিনটা মুছেন, পরিষ্কার করেন। ঠিক আছে, সবাই একটু মনোযোগী হবেন। আমরা আজকের ক্লাসে দেখব হচ্ছে ফেসবুক মার্কেটিং এর যে অ্যাডভান্স মেথডটা আছে সেটা দেখব। তো এটাকে বলা হয় মেটা বিজনেস সুইট বা মেটা বিজনেস অ্যাকাউন্টও বলা হয়, ঠিক আছে। তো এটা ক্রিয়েট করার জন্য আমরা হচ্ছে যেই ডিভাইস থেকে হচ্ছে এটা ক্রিয়েট করব, আর ল্যাপটপ বা পিসি ইউজার যারা আছেন আপনারা হচ্ছে যেই ব্রাউজারটা ব্যবহার করবেন সেই ব্রাউজারে আপনার ফেসবুকটা লগ ইন অবস্থায় থাকতে হবে। সবাই খুব মনোযোগ দিয়ে ক্লাসটা আজকে দেখবেন, আমি বারবার বলছি আজকে কিন্তু অ্যাডভান্স মেথড দেখাচ্ছি, অনেকগুলো বিষয় আসবে ধাপে ধাপে, মনোযোগী না হলে বুঝতে অসুবিধা হবে আপনাদের। তো আমরা হচ্ছে একটা অ্যাকাউন্ট করব, একটা পোর্টফোলিও তৈরি করব। তো এই পোর্টফোলিও তৈরি করার জন্য আমাদের ফেসবুকটা লগ ইন অবস্থায় থাকতে হবে। তো এখানে দেখেন শাহিন ভাইয়ার ফেসবুকটা লগ ইন অবস্থায় আছে, আমি দেখতে পাচ্ছি। তো আমি এই ব্রাউজারটাকেই ব্যবহার করছি এই পোর্টফোলিওটা তৈরি করার জন্য। আর মোবাইল ইউজার যারা আছেন আপনারা হচ্ছে ক্রোম ব্রাউজার থেকে আপনাদের ফেসবুকটা প্রথমে লগ ইন করবেন।
লগ ইন করে নিয়ে দেন হচ্ছে আপনাদের আমি যে লিঙ্কটা দিব ওই লিঙ্ক দিয়ে হচ্ছে পোর্টফোলিওটা তৈরি করবেন। অথবা যদি টাইপ করে লেখেন যে business.facebook.com/overview, এটা যদি লিখে হচ্ছে ইয়ে করেন তাহলে আমি যেই অ্যাকাউন্টটা তৈরি করতে যাচ্ছি সেখানে চলে যাবেন। আচ্ছা, স্ক্রিনে কে অ্যানোটেট করছে? আপনারা কি কথা বুঝেন না? ক্লাসে বিরক্ত করবেন, আপনাদেরই কিন্তু ক্ষতি। শাহিন ভাই, আরেকবার স্ক্রিনটা শেয়ার করেন। খুব বেশি সতর্ক থাকবেন সবাই, এরপর যে হচ্ছে স্ক্রিনে অ্যানোটেট করবে তাকে আমি ক্লাস থেকে বের করে দিব। এখানে কিন্তু নাম ওঠে, কে স্ক্রিনে দাগ দিচ্ছেন আমি কিন্তু নাম দেখতে পাই। আজকের ক্লাসের জন্য কিন্তু সাসপেন্ড হয়ে যাবেন। ঠিক আছে, তো আমরা টাইপ করছি। আমি লিঙ্কটা পরে দিয়ে দিব, এখন ক্লাসটা মনোযোগী হন। business.facebook.com/overview, এটা লিখে আমরা হচ্ছে সার্চ করব। তো এটাকে বলা হয় মেটা বিজনেস সুইট। ঠিক আছে, তো আমরা এখানে মেটা বিজনেস ম্যানেজার বা মেটা বিজনেস সুইটে একটা বিজনেস পোর্টফোলিও তৈরি করব। তো এখান থেকে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিওতে যদি আমরা যাই। আচ্ছা, এখান থেকে না, আমি আরেকবার সার্চ করছি। এখান থেকে গেলে আপনারা বুঝবেন না, আরেকবার দিই। ঠিক আছে, এখান থেকে করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আমরা এখানে মেটা বিজনেস সুইটে এসেছি। মেটা বিজনেস সুইট থেকে এখানে হচ্ছে আমরা এটাকে ড্রপ ডাউন করলে এখানে দেখবেন ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও। ঠিক আছে, এখানে অপশন আছে, তো আমরা এখান থেকে একটা পোর্টফোলিও তৈরি করব। তো পোর্টফোলিও তৈরি করার জন্য এখানে আমাদের কিছু ইনফরমেশন দিতে হয়। শুরুতে হচ্ছে বিজনেস পোর্টফোলিও নেম। তো বিজনেস পোর্টফোলিও নেমের জায়গায় আপনারা হচ্ছে যেই পেজগুলো সেট আপ করেছেন, ফার্স্ট ক্লাসে যে পেজগুলো আমরা সেট আপ করেছিলাম, এখানে পোর্টফোলিও নেমের জায়গায় আমরা চাইলে ওই পেজের নামটা দিতে পারি। শাহিন ভাই, আপনার যে কোনো একটা পেজের নাম এখানে দিয়ে দেন। ম্যাম আমার তো ওল্ড পেজ, আমি নিউ পেজ তো ক্রিয়েট করি নাই। যেটা আছে সেটা লিখতে পারবেন। জি ম্যাম। আচ্ছা, এটা দিয়ে কি আপনার পোর্টফোলিও তৈরি করেছিলেন আগে? না না, আমি আগে তৈরি করি নাই তো। আচ্ছা, তো এখানে এসে আমরা আমাদের কন্টাক্ট ইনফো দিব। তো কন্টাক্ট ইনফোর জায়গায় ফার্স্ট নেম লাস্ট নেমের জায়গায় আমরা আমাদের এনআইডি কার্ড বা স্মার্ট কার্ডে আমাদের নামটা যেভাবে আছে সেই নামটা আমরা এখানে দিব। তবে এখানে একটা বিষয় আছে, যদি আপনার ফেসবুক আইডির নাম বা ফেসবুক প্রোফাইলের নাম আপনার স্মার্ট কার্ড অনুযায়ী না হয় তাহলে এই কাজটা করতে আপনারা একটু প্রবলেম ফেস করবেন। ঠিক আছে, তো এখানে পোর্টফোলিওটা তৈরি করার পর এটা হচ্ছে আমাদের এনআইডি ভেরিফিকেশন করতে হয়। তো এনআইডি ভেরিফিকেশনের জন্য আপনার ফেসবুক প্রোফাইলের যে নামটা সেটা আপনার নামের সাথে মানে স্মার্ট কার্ডের নামের সাথে বা হচ্ছে এনআইডি কার্ডের নামের সাথে মিল থাকতে হয়।
ঠিক আছে, তো যাদের ফেক নামে হচ্ছে অ্যাকাউন্ট আছে, অবশ্যই আপনারা আপনাদের অরিজিনাল নাম দিয়ে হচ্ছে ফেসবুক আইডি তৈরি করবেন। আর যাদের এনআইডি নেই, আপনাদের ফ্যামিলি মেম্বার, বাবা মা ভাই বোন যাদের এনআইডি কার্ড আছে, সেই ব্যক্তির ফেসবুক আইডি থেকে হচ্ছে এই কাজগুলো করবেন। শাহিন ভাই, আপনার ফার্স্ট নেম লাস্ট নেম লিখে দেন। ফার্স্ট নেম লাস্ট নেম আমার তো এখানে দেওয়া আছে শাহিন আলম, কিন্তু আমার সার্টিফিকেট নাম তো শাহিনুর আলম, এই নূর তো লেখেন, বাদ গেছে। শাহিনুর আলম লেখেন, সমস্যা নাই এখন। যদি কোনো জটিলতা হয় আপনি ফেসবুক নামের নামটা চেঞ্জ করে নেবেন। এনআইডি অনুসারেই দেন এখন নামটা। দিয়েছি। আচ্ছা, এখানে বিজনেস ইমেইলে আপনি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেন। এখান থেকে আমরা হচ্ছে এই ইনফরমেশনগুলো দেওয়া হয়ে গেলে এখান থেকে ক্রিয়েট করব। ক্রিয়েটে ক্লিক করেন। আপনার তো এখানে বিজনেস পোর্টফোলিও তৈরি করা আছে। আছে। আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে, একটা মেটা বিজনেস সুইট থেকে বা একটা ফেসবুক আইডি থেকে আমরা চারটা বিজনেস পোর্টফোলিও তৈরি করতে পারি। তো আপনার সম্ভবত পোর্টফোলিও তৈরি করা আছে, আমি একটু চেক করে নিই। দেখেন তো ম্যাম, এখানে আমারটা এটাই কখন। বলছে যে ইউ হ্যাভ রিচড দ্য লিমিটেশন। এই যে আপনার তো চারটা, এখানে তিনটা অলরেডি তৈরি করা দেখাচ্ছে। এমডি শাহিনুর আলম নামে আপনার একটা পোর্টফোলিও তৈরি করা আছে। এই যে এখানে তো তৈরি করা আছে, আপনি তো এটাতে কাজও করেছেন। আমার জানা ছিল না ম্যাম, এটা তো হয়তো বা কোনো কিছু ইয়েতে হয়ে গেছে, কিন্তু এটা জানতাম না আগে থেকে। না, বেশি দিন আগের কথা না, এই যে জুন 12, 2025। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই শাহিন ভাই, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তো আমি যে প্রসেসটা দেখালাম এভাবে হচ্ছে আমরা আমাদের পোর্টফোলিওটা তৈরি করে নিব। ঠিক আছে, তো পোর্টফোলিও তৈরি হয়ে গেলে এবার আমি স্ক্রিনটা শেয়ার করছি। তো এখানে আপনাদের এনআইডি, না, এনআইডি ভেরিফিকেশনটা চাইবে কখন সেটা আমি বলছি পরে। শাহিন ভাই, আপনি মাইক্রোফোন মিউট করেন। ঠিক আছে, আমি স্ক্রিনটা শেয়ার করেছি, এখন আমারটা থেকে দেখেন আপনারা। দেখেন, এটা হচ্ছে আমরা যখন সার্চ করব তখন এরকম দেখাবে, মেটা মেটা বিজনেস সুইট দেখাবে। তো এখান থেকে ড্রপ ডাউন করলে পরে এই যে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও, এখান থেকে হচ্ছে আমরা পোর্টফোলিওটা সেট আপ করবো, যেমনটা আমি শাহিন ভাইয়ের অ্যাকাউন্ট থেকে দেখালাম। ঠিক আছে, ওখানে ক্রিয়েটে ক্লিক করলে হচ্ছে এখানে মেটা বিজনেস পোর্টফোলিওটা তৈরি হয়ে যায়। তো তৈরি হয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে এটার সেটিংসটা দেখব। তো কোনটা বিজনেস পোর্টফোলিও এটা বোঝার জন্য সবসময় দেখবেন যে এরকম সেটিংসের যে আইকনটা আছে, এই যে বিজনেস সেটিংস লেখা উঠছে না, এই যে একটা আইকন আমরা দেখতে পাচ্ছি সেটিংসের, এটা যদি কোনো নামের পাশে থাকে তাহলে বুঝবেন এটাই আপনার বিজনেস পোর্টফোলিও। ঠিক আছে, তো এখানে দেখেন ফারজানাস ডিজিটাল পয়েন্ট নামে আমার হচ্ছে একটা বিজনেস পোর্টফোলিও আছে। তো আমরা একটু সেটিংসটা দেখি, যে সেটিংসে আচ্ছা, এখান থেকে সেটিংসে ক্লিক করলে এখানে চলে আসবেন, এরকম সেটিংসটা এখানে দেখতে পাবেন। তো আমরা একটা বিজনেস
মেটা বিজনেস সুইট থেকে 4টা বিজনেস পোর্টফোলিও তৈরি করতে পারি। ঠিক আছে, বিষয়টা বুঝে নেন। এই প্ল্যাটফর্মটার নাম হচ্ছে মেটা বিজনেস সুইট, বা এটাকে মেটা বিজনেস ম্যানেজারও বলা হয়। তো এখান থেকে আমরা পোর্টফোলিও বা অ্যাকাউন্ট করতে পারি হচ্ছে 4টা, 4টার বেশি করা যায় না। তো সেক্ষেত্রে আম, অনেক সময় দেখা যায় আবার লিমিটেশনও দিয়ে দেয়, একটা বা দুটো ক্রিয়েট করলেও অনেক আইডি থেকে এরপরে আর ক্রিয়েট করতে দেয় না। এটা আসলে ফেসবুকের উপর ডিপেন্ড করে। তো আপনারা প্র্যাকটিস পারপাস এখন হচ্ছে একটা সেট আপ করবেন। ঠিক আছে, এর বেশি কেউ ক্রিয়েট করার চেষ্টা করবেন না, বাকিগুলো রেখে দেন, যখন হচ্ছে প্রফেশনালি কাজ করবেন তখন সেগুলোকে কাজে লাগাবেন। তো আমরা হচ্ছে সেটিংসটা দেখি। তো সেটিংসে আসার পর আমরা এখানে কিছু অপশন দেখতে পাচ্ছি, যেমন পিপল, পার্টনার, সিস্টেম ইউজার, পেজেস, অ্যাড অ্যাকাউন্ট, এরকম কিছু অপশন দেখতে পাচ্ছি। তো সেটিংসটা আমাদের জানা প্রয়োজন, যখন প্রফেশনালি কাজ করব তখন হচ্ছে কিভাবে হচ্ছে বায়ারের কাছ থেকে আমরা অ্যাক্সেস নিব, বা বায়ারকে কিভাবে হচ্ছে আমরা কাজ হ্যান্ড ওভার করব, এই সমস্ত বিষয়গুলো হচ্ছে এই সেটিংস থেকে হয়ে থাকে। তো মেটা কি করেছে, এই প্ল্যাটফর্মটা তৈরি করেছে যে মেটার যে প্রোডাক্ট গুলো আছে বা যে সার্ভিস গুলো হচ্ছে মেটা থেকে দেওয়া হয়, এই সবগুলো কি করেছে, সে একটা আমব্রেলার নিচে নিয়ে এসছে, বা মানে হচ্ছে একই জায়গা থেকে সবগুলো কাজ করার জন্য সে এই প্ল্যাটফর্মটা তৈরি করেছে। তো আমাদেরকে আর আলাদা আলাদা ভাবে কোথাও ছোটাছুটি করতে হয় না, যে কোথায় গিয়ে হচ্ছে আমরা বাইরের কাছ থেকে এক্সেস আনবো, অ্যাড অ্যাকাউন্টের এক্সেস আনবো, কিভাবে হচ্ছে তার পেজের এক্সেস আনবো, বা কিভাবে হচ্ছে এখানে পেমেন্ট মেথডটা অ্যাড করব, বা কিভাবে এখানে ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপটা কানেক্ট করব, এই সমস্ত কিছু হচ্ছে এই একই জায়গায় চলে এসেছে। ঠিক আছে, তো আমাদেরকে অনেক জায়গা যেতে হয় না, এখান থেকে এই সেটিংস থেকেই সবগুলো কাজ করা সম্ভব। তো আমরা সেটিংসটা দেখি, শুরুতে ইউজার্সে পিপল আছে। তো এই কাজটা মূলত বায়ারদের, বায়াররা যখন আমাদেরকে হায়ার করে, তাদের কাজের জন্য হচ্ছে হায়ার করে, তখন তারা এই প্রসেসে আমাদেরকে হায়ার করে থাকে। তো এটাও আমরা একটু শিখে রাখি, যখন আমাদেরও হচ্ছে এজেন্সি হবে, আমরা যখন কাউকে হায়ার করব, তো সেক্ষেত্রে কিভাবে হায়ার করব এই প্রসেসটা হচ্ছে এখন আমরা দেখব। তো শুরুতে আমরা হচ্ছে পিপলদেরকে হায়ার করার জন্য এখানে তাদের নাম, ফেসবুক আইডির নাম, অথবা ইমেল অ্যাড্রেস দিয়ে সার্চ করতে পারি, অথবা এখানে সরাসরি ইনভাইট পিপলে যেতে পারি। তো এখানে আহ, হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস লিখব। তো ধরুন আমি একটা ইমেল অ্যাড্রেস দেই, জাস্ট এ মিনিট। তো এখান থেকে একটা ইমেল অ্যাড্রেস দিলাম, ধরুন এই ব্যক্তিকে আমরা হচ্ছে আমাদের এখানে অ্যাক্সেস দিতে চাচ্ছি, তো এখান থেকে আমরা টেম্পোরারি অ্যাক্সেসটা তাকে দিব। তো এখানে এক্সেসটার এক্সপায়ার হবে কবে, সেটা আমরা এখান থেকে দিতে পারি, একটা তারিখ দিয়ে দেই। আজকে কত তারিখ, 28 তারিখ, ধরুন এখানে 30 তারিখ, জুন, জুলাইয়ের 10 তারিখ, এরকম একটা ডেট দিলাম। দিয়ে আমরা কি করলাম, এখান থেকে নেক্সটে চলে যাব। এরপর যখন আমরা কোনো এমপ্লয়িকে হায়ার করি, তো তখন তাকে কখনোই ফুল কন্ট্রোল দেওয়া হয় না। ফুল কন্ট্রোল শুধুমাত্র অ্যাডমিনের থাকে, বা হচ্ছে যার মালিকানা এই বিজনেসে, তার সেই ব্যক্তির হচ্ছে ফুল কন্ট্রোলটা থাকে। তো এমপ্লয়িকে সবসময় আমরা হচ্ছে পার্শিয়াল এক্সেসটা দেই। ঠিক আছে, ফুল কন্ট্রোল কখনোই দিবেন না। তো এখান থেকে পার্শিয়াল এক্সেসটাকে অন করে নিয়ে দেন আমরা নেক্সটে যাব। এখন এখান থেকে আমরা হচ্ছে অ্যাসেটটা সিলেক্ট করব, যে কোন অ্যাসেটটা মানে ম্যানেজ করার জন্য আমরা তাকে হায়ার করছি। অ্যাসেট বলতে বোঝায় পেজ, আমাদের ফেসবুকে যে পেজগুলো থাকে সেগুলো হচ্ছে আমাদের অ্যাসেট। ঠিক আছে, তো এখানে দেখুন আমার অনেকগুলো পেজ হচ্ছে অ্যাড করা আছে। তো পেজ কিভাবে অ্যাড করতে হয় এটা আমি দেখাবো একটু পরে। তো ধরুন আমি ওই যে যে ইমেল হোল্ডার যে ব্যক্তি ছিল তাকে আমি ধরুন যে এই পেজটা, এই পেজের কাজের জন্য তাকে হায়ার করছি। তো এই ব্যক্তি আমার এই পেজে কি কাজ করবে,
একটা পেজে তো বিভিন্ন রকমের কাজ থাকে, তাই না? যেমন আমরা কি কি শিখেছি, যে পেজে কিভাবে হচ্ছে আহ, একটা পেজ কিভাবে তৈরি করতে হয়, তারপর এই পেজটাকে আমরা ম্যানেজ করা শিখেছি, যেমন হচ্ছে এখানে বিভিন্ন রকমের পোস্ট করা, ঠিক আছে, স্টোরি দেওয়া বা হচ্ছে আহ, মানে বিভিন্ন রকমের কন্টেন্ট পাবলিশ করা। ঠিক আছে, এরপরে কি কাজ আছে, যে এখানে যে মেসেজগুলো আসে, ইনবক্সে যে মেসেজগুলো আসে বা কলস গুলো আসে, সেগুলোকে রিপ্লাই করা, এটাও একটা কাজ। ঠিক আছে, তো এটার জন্যও অনেকে এমপ্লয়ি হায়ার করে। আবার অ্যাড ক্যাম্পেইন করার জন্যও হচ্ছে আমরা মানে আমাদেরকে বায়াররা হায়ার করে। তো সেক্ষেত্রে আপনি এই যে ব্যক্তিটাকে এই পেজের কাজের জন্য হায়ার করলেন, ঠিক আছে, তো তাকে, সে কি কাজ করবে? সে কি এখানে কন্টেন্ট তৈরি করবে? যদি তাই হয় তো সেক্ষেত্রে আপনি এটাকে অন করে দেন। সে কি এখানে যে পোস্টগুলো হবে, সেখানে যারা কমেন্ট করবে, কমেন্টের রিপ্লাই করবে, কোনো আনওয়ান্টেড কমেন্ট থাকলে সেগুলোকে রিমুভ করবে বা রিপোর্ট করবে, এই কাজের জন্য যদি তাকে আপনি হায়ার করতে চান তাহলে এটা অন করে দেন। মানে যেই কাজের জন্য আপনি তাকে হায়ার করতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। অথবা এখানে আরেকটা অপশন আছে যে পার্শিয়াল অ্যাক্সেস পুরোটা আপনি একসাথে দিয়ে দিতে পারেন। তো সেক্ষেত্রে সে কি কি পারমিশন পাচ্ছে দেখেন, সে কন্টেন্টও ক্রিয়েট করতে পারছে, কমিউনিটি অ্যাক্টিভিটিও দেখতে পাচ্ছে, আপনার ইনবক্সে যে মেসেজ বা কলগুলো আসবে সেগুলো সে রেসপন্স করতে পারছে। পাশাপাশি এখানে অ্যাড ক্যাম্পেইনের জন্যও আপনি তাকে হায়ার করছেন। ঠিক আছে, এখান থেকে পুরো পার্শিয়াল অ্যাক্সেসও দেওয়া যায়। আবার আপনি যদি মনে করেন না, যে শুধুমাত্র তাকে হচ্ছে আমি কি করছি, কন্টেন্ট পাবলিশিং এর জন্য হচ্ছে অ্যাসাইন করছি, বা কমিউনিটি অ্যাক্টিভিটি দেখার জন্য, বা মেসেজ কল নেওয়ার জন্য, এই তিনটা কাজের জন্য হায়ার করছি সাপোজ, তো আমরা এই তিনটা সিলেক্ট করে দিয়ে এখান থেকে নেক্সটে চলে যাব। আচ্ছা, এরপর আমরা কি করব? ঠিক আছে, এখানে হয়ে গেছে। তো আমরা এখান থেকে সেন্ড ইনভিটেশন পাঠালে এই ইমেল হোল্ডার যিনি আছে তার কাছে হচ্ছে ইনভিটেশনটা চলে যাবে। ঠিক আছে, তো আমরা এটা ওকে করে দেই। তো এই যে দেখেন, এই যে যে ইমেলটা আমরা দিলাম, তার কাছে ইনভিটেশনটা চলে গেছে। সে কি কাজের জন্য অ্যাসাইন হয়েছে সেটাও এখানে দেখাচ্ছে। তো এইভাবে হচ্ছে বায়াররা আমাদেরকে হায়ার করে এই প্রসেসে, বা আমরাও যখন কোনো এমপ্লয়িকে হায়ার করব, এই প্রসেসেই আমরা হচ্ছে তাকে হায়ার করব। তো আমি এখান থেকে এটা ক্যান্সেল করে দিই, তো ক্লাস পারপাস দেখাচ্ছে, এটা ক্যান্সেল করে দিই। ঠিক আছে, তো এইভাবে এই কাজটা হয়ে থাকে। এরপর আসি হচ্ছে পার্টনার। তো পার্টনারের ক্ষেত্রে, আচ্ছা, তো এই যে বিজনেস পোর্টফোলিওটা, এটাকে আপনারা একটা ফিজিক্যাল বিজনেসের সাথে তুলনা করেন বা একটা রিয়েল লাইফ বিজনেসের সাথে যদি তুলনা করেন তাহলে এটা আপনাদের বুঝতে আর একটু সহজ হবে। ধরুন আমাদের একটা ব্যবসায় প্রতিষ্ঠান আছে, সাপোজ আমাদের একটা কাপড়ের দোকান আছে। আহ, তো সেক্ষেত্রে একটা দোকান কি আপনার একার ম্যানেজ করা পসিবল হয়? নিশ্চয়ই না। তো সেক্ষেত্রে আমরা কি করি, এই যে পিপল হায়ার করি, মানে একটু আগে আমরা যেটা দেখলাম যে এমপ্লয়ি হায়ার করি। আবার আমাদের অনেক সময় বিজনেসে পার্টনারের প্রয়োজন হয়। তো পার্টনারের ক্ষেত্রে এখানে আপনি কিভাবে পার্টনার অ্যাড করবেন সেটা দেখেন। তো এখানে দুই রকমের এক্সেস আছে, যে কি গিভ এ পার্টনার অ্যাক্সেস টু ইউর অ্যাসেটস, আস্ক এ পার্টনার টু অ্যাসাইন ইউ দেয়ার অ্যাসেট। তো প্রথমত যেটা আছে গিভ এ পার্টনার অ্যাক্সেস টু ইউর অ্যাসেটস, এ যদি আমরা যাই, এটা একটু বুঝে নেই আমরা কি জিনিস। Add a new partner to give them access to work on pages, Instagram accounts, and other business assets in your business portfolio. The assets will remain in your portfolio, and partners will only be able to work on tasks you assign to them. They may be able to use an API to manage the assigned task. আচ্ছা, এখানে নতুন পার্টনার আমরা অ্যাড করার মানে হচ্ছে আমরা কি করছি, তাকে অ্যাক্সেস দিচ্ছি আমাদের পেজগুলোতে কাজ করার জন্য, আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বা বিজনেস অ্যাসেটগুলোতে কাজ করার জন্য হচ্ছে তাকে আমরা অ্যাড করছি। কিন্তু যে অ্যাসেটটা, এটা বা যে পোর্টফোলিওটা, এটাতে সে শুধুমাত্র কাজ করার জন্য হচ্ছে অ্যাসাইন হচ্ছে, কিন্তু এটার মূল মালিকানাটা কিন্তু আপনারই থাকছে। তো সেক্ষেত্রে আমরা কি করব, এখানে পার্টনার অ্যাড করার জন্য এন্টার পার্টনার বিজনেস আইডি, আমরা যাকে পার্টনার অ্যাড করব ওই পার্টনারের বিজনেস আইডিটা প্রয়োজন হবে। আমরা তাকে বলবো যে তোমার বিজনেস আইডিটা আমাদেরকে দাও।
দিলে পরে এখানে বিজনেস আইডি নাম্বারটা লিখে নেক্সট করলে হচ্ছে তার কাছে নোটিফিকেশন যাবে। এখন বিজনেস আইডিটা কি এটা তো জানতে হবে। আমরা যখন হচ্ছে এখানে এই যে মেটা বিজনেস সুইট থেকে একটা বিজনেস পোর্টফোলিও তৈরি করলাম, এখান থেকে যখন আমরা একটা বিজনেস পোর্টফোলিও তৈরি করে নিলাম, তখন আমাদের একটা বিজনেস ইউনিক বিজনেস আইডি তৈরি হয়েছে। তো আপনারা আমার এই ইউআরএলটা লক্ষ্য করেন, এখান থেকে দেখেন এই ইউআরএল এর একদম শেষের দিকে বিজনেস আইডি দিয়ে একটা বড় নাম্বার লেখা আছে, তাই না? এটাই হচ্ছে আমার বিজনেস আইডি। আপনারা যখন আপনাদের পোর্টফোলিও তৈরি করবেন, তখন আপনাদেরও এরকম একটা ইউনিক বিজনেস আইডি তৈরি হবে। তো আপনি যে ব্যক্তিকে পার্টনার হিসেবে অ্যাড করতে চাচ্ছেন, তাকে বলবেন যে তোমার বিজনেস আইডিটা আমাকে দাও। তো ওই ব্যক্তিরও এরকম মেটা বিজনেস সুইটে একটা বিজনেস পোর্টফোলিও তৈরি করা থাকতে হবে। তো সে আপনাকে এই নাম্বারটা দিবে, তার নাম্বারটা দিবে। তো নাম্বারটা বসিয়ে আপনি এখানে নেক্সট করলে তার কাছে নোটিফিকেশন যাবে। সে যদি সেটা অ্যাকসেপ্ট করে নেয়, দেন সে আপনার এই বিজনেসে এক পার্টনার হিসেবে অ্যাসাইন হয়ে যাবে। ঠিক আছে? এরপর 2 নাম্বার হচ্ছে আস্ক এ পার্টনার টু অ্যাসাইন বিজনেস অ্যাসেটস টু ইউ। Adding a partner allows you to request access to a partner's business assets like pages or pixels. You may also request access to their credit line. You will not be able to add it to their business portfolio. আচ্ছা, ঠিক আছে। তো এখানে পার্টনারেরও তো কিছু বিজনেস অ্যাসেট আছে, তাই না? তার কিছু পেজ আছে, পিক্সেল আছে, তো সেগুলো অ্যাক্সেস আপনি কিভাবে নেবেন? তো কি করতে হবে? ইওর পার্টনার মাস্ট হ্যাভ এ বিজনেস পোর্টফোলিও। আপনি আপনার পার্টনারের অবশ্যই একটা বিজনেস পোর্টফোলিও থাকতে হবে। ইউ উইল নিড দেয়ার বিজনেস পোর্টফোলিও আইডি। আপনার ওই আইডি নাম্বারটা প্রয়োজন হবে। ইউ উইল নিড ইউর কন্ট্যাক্ট নেম অ্যান্ড ইমেল। তার কন্ট্যাক্ট নাম আর ইমেলটা হচ্ছে আপনার প্রয়োজন হবে। তো এখান থেকে আমরা যদি গেট স্টার্টেড করি, তো এখানে পার্টনারের নামটা লিখবেন। পার্টনারের কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো হচ্ছে এখানে দিতে হবে। এখানে নাম লিখবেন, তার ইমেল অ্যাড্রেস লিখবেন, তার পোর্টফোলিও আইডি নাম্বারটা এখানে দিবেন। দিয়ে নিয়ে এখান থেকে হচ্ছে বিজনেস রোলটা আমরা দিয়ে দিব। ব্র্যান্ড অর বিজনেস থাকবে, বা অন্য টাইপের থাকলে সেটাও দিতে পারেন। দিয়ে এখান থেকে নেক্সট করে দিলে এটা একটু রিভিউ করবে, রিভিউ করে হচ্ছে তার কাছে মেইল যাবে বা নোটিফিকেশন যাবে, দুটোই যায়। তো সে সেখান থেকে এটাকে অ্যাপ্রুভ করে দিলে তার যে অ্যাসেট গুলো আছে সেগুলো আমরা ইউজ করতে পারবো। ঠিক আছে? তো সেটিংসটা হচ্ছে আপনারা বুঝে রাখেন। সেটিংসটা মানে এখনই আপনাদের কাজে লাগছে না, কিন্তু এটা বুঝে রাখাটা আপনাদের দরকার। এরপর সিস্টেম ইউজার্স আপাতত আমাদের তেমন কোনো কাজ নাই, আমরা চলে যাব হচ্ছে আমাদের জন্য যেটা সবচাইতে বেশি ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে পেজেসে। তো পেজেসের ক্ষেত্রে আমরা এখান থেকে হচ্ছে নতুন ভাবে পেজ ক্রিয়েট করতে পারি। আবার হচ্ছে এখানে আমাদের এক্সিস্টিং পেজগুলো আমরা অ্যাড করতে পারি। আর কি করতে পারি, আমাদের যে বায়ার আছে, বায়ারের পেজের অ্যাক্সেসও আমরা এখান থেকে নিতে পারি। ঠিক আছে? বায়ারের পেজের অ্যাক্সেস নেওয়ার জন্য যেটা আমাদের জন্য সবচাইতে ইম্পর্টেন্ট, আমরা হচ্ছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে বলছে যে হুইচ পেজ ডু ইউ ওয়ান্ট টু রিকোয়েস্ট অ্যাক্সেস টু, যে আপনি কোন পেজের অ্যাক্সেস নিতে চাচ্ছেন। তো এখানে আপনারা আপনাদের বায়ারের ফেসবুক পেজের নাম অথবা ইউআরএলটা লিখবেন। আচ্ছা, আমাকে একটা পেজের ইউআরএল দেন, যে কেউ একজন। পেজের লিংকটা দেন চ্যাট বক্সে। আচ্ছা, দেখি এটা আমি সার্চ করে। ইমরান হোসাইন ইমো। ধরুন ইমরান হোসাইন ইমো হচ্ছে আমার ক্লায়েন্ট। আমি তার এই পেজের অ্যাক্সেসটা নেওয়ার জন্য এখানে হচ্ছে পেজের লিংকটা দিলাম। দিয়ে নিয়ে আমি এখান থেকে নেক্সটে যাব। তো শুরুতে তো আমি তার সাথে কথা বলে নিব, আমার বায়ারের সাথে আমি কথা বলে নিব যে আমি তার পেজের কি কি কাজ করব। আচ্ছা, আর লাগবে না, আর লাগবে না ভাই, আর লাগবে না। এবার ক্লাসটাতে মনোযোগী হন, আর লাগবে না।
আচ্ছা, তো ধরেন আমরা কি করলাম, এখান থেকে হচ্ছে আমাদের বাইরের সাথে কথা বলে নিলাম। তো সে আমাকে কাজ দিয়েছে, কি আমাকে কাজ দিয়েছে হচ্ছে সে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনের বা কমিউনিটি অ্যাক্টিভ। আচ্ছা, ধরেন যে সে আমাকে পার্শিয়াল অ্যাক্সেস মানে পুরোটাই দিচ্ছে, আমি তার পেজের হচ্ছে যাবতীয় কাজ, যেমন কন্টেন্ট ক্রিয়েট করা, তারপর মেসেজ কল হচ্ছে অ্যাটেন্ড করা, অ্যাড ক্যাম্পেইন করা, এই সমস্ত কাজগুলো হচ্ছে আমি মানে এই কাজের জন্য সে আমাকে হায়ার করেছে। ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা এখানে হচ্ছে পার্শিয়াল অ্যাক্সেসটাকে অন করে দিলাম, দিয়ে আমি এখান থেকে কনফার্ম করলাম। ডান করে দেই। তো এখানে দেখেন এই যে ইমরান হোসাইনের কাছে হচ্ছে আমার রিকোয়েস্টটা চলে গেছে, তো এই রিকোয়েস্টটা পেন্ডিং দেখাবে যতক্ষণ না সে অ্যাপ্রুভ করছে। তো যদি সে অ্যাপ্রুভ করে নেয় তাহলে হচ্ছে আমি কি করতে পারবো, তার ওই পেজের অ্যাক্সেসটা কিন্তু আমি পেয়ে যাব। ঠিক আছে। তো আমরা ঠিক এই প্রসেসে আমাদের ক্লায়েন্টের পেজের অ্যাক্সেসটা নিব। তো আপনি কখনোই আপনার ক্লায়েন্টকে বলবেন না যে আমাকে আপনার ফেসবুক ফ্রেন্ড বানিয়ে দেন বা আপনার পেজের অ্যাডমিন বানিয়ে দেন। এই ধরনের আনপ্রফেশনাল কথা আমরা কখনোই আমাদের ক্লায়েন্টকে বলবো না। আমরা পেজের অ্যাক্সেস নিব প্রফেশনাল ওয়েতে। আমি যেভাবে দেখালাম আপনাদেরকে, এখান থেকে পেজেসে আসবেন, এখান থেকে অ্যাড অপশনে গিয়ে রিকোয়েস্ট পাঠিয়ে হচ্ছে এভাবে পেজের অ্যাক্সেসটা নেবেন। ঠিক আছে। আরে কি ব্যাপারে, চ্যাট একটু ওপেন করেছে আর এখানে গল্প জুড়ে দিয়েছে সবাই মিলে। কেউ এখন ইনবক্সে কিচ্ছু লিখবেন না, ক্লাসে সবাই মনোযোগী হন। ঠিক আছে। তো এখান থেকে আমরা এইভাবে এক্সেসটা নিব। আর কি করতে পারি, আমরা এখান থেকে নতুন ভাবে পেজ ক্রিয়েট করতে পারি। ওই যে আমি বললাম না যে একটা প্ল্যাটফর্ম থেকেই এখন সবগুলো কাজ করা যাচ্ছে। আমাদের যেমন পেজ ক্রিয়েট করার জন্য আমাদের ফেসবুক আইডি থেকে গিয়ে মেনু বার খুঁজে নিয়ে সেখান থেকে পেজ ক্রিয়েট করা শিখিয়েছি না আপনাদেরকে প্রথম ক্লাসে। তো এই কাজটাই আমরা হচ্ছে এই মেটা বিজনেস সুইট থেকে একদম ইজিলি একই জায়গায় থেকে সবগুলো কাজ করতে পারছি। তো এখান থেকে ক্রিয়েট নিউ পেজে যাব, একই প্রসেস, পেজের নাম দিব, ক্যাটাগরি সিলেক্ট করব, বায়ো দিব, দিয়ে নেক্সট অপশনে গেলে এখানে পেজটা সেট আপ হয়ে যাবে। এরপর এখানে লোগো দেওয়া, ব্যানার দেওয়া, যা যা যাবতীয় কাজ এগুলো যে কোনো টাইমে করা যায়। ঠিক আছে। তো আমি আর পেজ সেট আপে গেলাম না, পেজ সেট আপ তো আপনাদেরকে শিখিয়েছি। আরেকটা যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে আমাদের এক্সিস্টিং ফেসবুক পেজগুলোকে আমরা এখানে অ্যাড করতে পারি। তো সেটা কিভাবে দেখেন। তো আমরা এখানে কি করতে পারি, এখানে পেজ অ্যাড করার জন্য এই পেজের অ্যাডমিন আপনাকে হতে হবে, বা এটার ফুল কন্ট্রোলটা আপনার হাতে থাকতে হবে, সেটাকে আপনি এখানে অ্যাড করতে পারবেন। তো ধরুন আমরা একটু ট্রাই করে দেখি যে এলডিএম ব্যাচ 94, এইটা আপনাদের ক্লাসে দেখিয়েছিলাম না, এই পেজটা। তো এই পেজটাকে আমরা এখানে অ্যাড করতে চাচ্ছি। তো আমি এটা লিখলাম, লিখে এখান থেকে নেক্সটে গেলাম। তো এখানে আমার আমার ফেসবুক আইডি থেকে যেহেতু সেট আপ করেছি, আমি হচ্ছে এটার অ্যাডমিন দেখাচ্ছে। তো আমরা এখান থেকে নেক্সটে যাব, এখান থেকে আই এগ্রি করে দিব, দিয়ে অ্যাড পেজ। তো আমার এখানে দেখেন পেজ অ্যাডেড সাকসেসফুলি, এখানে আমার পেজটা সাকসেসফুলি আমি অ্যাড করে নিলাম। ডান করে দেই। এই যে দেখেন এই পেজেসে এসে LDM ব্যাচ 94 এই পেজটা এখানে অ্যাড হয়ে গেছে। তো এখানে আমার আরো অনেক পেজ অ্যাড করা আছে। তো এই একই প্রসেসে হচ্ছে আমরা আমাদের পেজগুলোকে আমরা এখানে অ্যাড করতে পারি। ঠিক আছে। এরপর আমরা দেখে নিব হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। আচ্ছা, অ্যাড অ্যাকাউন্টটা হচ্ছে আহ, যাবতীয় অর্থ সংক্রান্ত বিষয়গুলো যেমন পেমেন্ট মেথডটা অ্যাড অ্যাকাউন্টে
হচ্ছে অ্যাড করা থাকে। ওই যে আমি আপনাদের লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম না যে এখানে হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ডের ডিটেলসটা অ্যাড করতে হয়। তো এই কাজটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্টে করা হয়। তো আমরা আমাদের নিজেদের অ্যাড অ্যাকাউন্টে আমরা হচ্ছে আমাদের ব্যাংক ডিটেলসটা অ্যাড করে রাখতে পারি। পাশাপাশি আমরা যখন বায়ারের জন্য কাজ করব, তখন আমাদের তো কার্ডের প্রয়োজন হচ্ছে না। আমরা কি করব, আমাদের ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা নিয়ে হচ্ছে আমরা কাজ করব। তো সেটা কিভাবে করতে হয় দেখেন। আচ্ছা, এখানে অ্যাড অ্যাকাউন্টে গেলে আমরা তিনটা অপশন পাবো। শুরুতে হচ্ছে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড অ্যান এক্সিস্টিং অ্যাড অ্যাকাউন্ট, আর রিকোয়েস্ট অ্যাক্সেস টু অ্যান অ্যাড অ্যাকাউন্ট। তো আপনারা এখানে একটা বিষয় লক্ষ্য করেন যে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট আর অ্যাড অ্যান এক্সিস্টিং অ্যাড অ্যাকাউন্ট এই দুটো আমার হচ্ছে হাইড হয়ে আছে, তাই না? তো এটার কারণটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট একটাই ক্রিয়েট করা যায়। মানে একটা পোর্টফোলিওতে আমরা অ্যাড অ্যাকাউন্ট একটাই ক্রিয়েট করতে পারবো। আমার এখানে অলরেডি একটা ক্রিয়েট করা আছে, এই কারণেই আমি হচ্ছে নতুন ভাবে অ্যাড অ্যাকাউন্ট আর ক্রিয়েট করতে পারবো না। এবং ক্রিয়েট করা অ্যাড অ্যাকাউন্টটাকে আমি এখানে অ্যাড করতে পারবো, আমার নিজের অ্যাড অ্যাকাউন্টটাকে আমি অ্যাড করতে পারবো, সেটা আমি এখানে করে রেখেছি। তো আমি এখানে আর অ্যাড অ্যাকাউন্ট সেট আপ করতে পারবো না। আপনারা হচ্ছে এখানে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্টে যাবেন, গিয়ে পরে এখানে ওই একটু আগে পোর্টফোলিও যেভাবে তৈরি করলাম না, যে নাম দিলাম, তারপর হচ্ছে ইয়ে ফুল নেম দিলাম, ইমেল অ্যাড্রেস দিলাম, এখানেও সেম অপশনগুলো আসবে। আপনারা ওইটা দিয়ে অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েট করে অ্যাড অ্যান এক্সিস্টিং অ্যাড অ্যাকাউন্টে গেলে আপনার ওই অ্যাড অ্যাকাউন্টের নাম দিয়ে সার্চ করলে আপনারা এখানে এটাকে অ্যাড করে নিতে পারবেন। ঠিক আছে? তো এই গেল। তো এখন আমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা আমাদের বায়ারের অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা কিভাবে নিব, সেটা হচ্ছে আমরা এখান থেকে নিব। তো বায়ারের অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নেওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, অ্যাড অ্যাকাউন্টের আইডিটা দিতে হবে। তো আইডি মানে কি, দেখেন এই যে এখানে, এই যে দেখেন আমার অ্যাড অ্যাকাউন্টের নিচে এই যে আইডি বড় একটা নাম্বার আছে, তাই না? তো এরকম বায়ারেরও অ্যাড অ্যাকাউন্টের একটা আইডি থাকবে, এরকম একটা নাম্বার তারও থাকবে। ঠিক আছে? ওই বায়ারের থাকবে। তো আমরা হচ্ছে তার কাছ থেকে ওই অ্যাড অ্যাকাউন্টের আইডিটা জেনে নিব, নিয়ে এখানে অ্যাড অ্যাকাউন্টের আইডিটা বসিয়ে নেক্সট করলে একটা রোল চাইবে, যে কোন রোল চাইছেন। তো এখান থেকে একটা ম্যানেজার অ্যাক্সেসটা দিয়ে আপনারা হচ্ছে ইনভিটেশনটা সেন্ড করলে আপনার বায়ারের কাছে হচ্ছে নোটিফিকেশন যাবে। তো সে ওটা অ্যাকসেপ্ট করে নিলে আপনি তার অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা পেয়ে যাবেন। তো অ্যাড ক্যাম্পেইন করার সময় আমাদের যে দুটো জিনিসের প্রয়োজন হয় সেটা হচ্ছে পেজের অ্যাক্সেস আর হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস। ঠিক আছে? তো পেজের অ্যাক্সেস কিভাবে নিতে হয় সেটাও দেখালাম, অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস কিভাবে নিতে হয় সেটাও দেখালাম। এই দুটো জিনিস নিয়ে হচ্ছে আমাদের কাজ হচ্ছে অ্যাড ক্যাম্পেইন করে দেওয়া। ঠিক আছে? এর বাইরে আর তেমন কোনো কাজ নাই। এই যে এখানে দেখেন, আমি বললাম না যে নোটিফিকেশন আসে, এই যে এখানে হচ্ছে এই যে নোটিফিকেশন বার আছে, ঠিক আছে? তো এখানে হচ্ছে সমস্ত নোটিফিকেশন গুলো আসে। এখান থেকে অ্যাকসেপ্ট করা, ডিলিট করা, সমস্ত কাজগুলো এই নোটিফিকেশন থেকেই করা যায়। আবার এখান থেকে যদি কেউ রিকোয়েস্ট পাঠায়, এই রিকোয়েস্ট গুলোও হচ্ছে এখানে দেখা যায়। আচ্ছা, তো এখান থেকে তেমন আর আমাদের কোনো কাজ নাই তেমন। এখানে আপনারা চাইলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে অ্যাড করে রাখতে পারেন, হোয়াটসঅ্যাপটাকেও এখানে অ্যাড করে রাখতে পারেন। আহ, তো এখানে আর তেমন কোনো কাজ নাই। তো এই সেটিংসটা হচ্ছে আমরা বুঝে রাখবো বা এটা জেনে রাখবো, এটা পরবর্তীতে আমাদের কাজে লাগবে। তো অ্যাডভান্স ওয়েতে কিভাবে হচ্ছে অ্যাড ক্যাম্পেইন করতে হয় সেটা আমরা একটু দেখবো। তো আহ, এটা হচ্ছে আমাদের অ্যাড অ্যাকাউন্টে, মানে অ্যাড ক্যাম্পেইন করার হচ্ছে অপশন এখান থেকে আমরা পাবো। ও আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আপনারা এখানে বিজনেস পোর্টফোলিও সেট আপ করার পর বা অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর আপনারা দেখবেন যে অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল দেখাচ্ছে। ঠিক আছে? এটা ম্যাক্সিমামেরই হচ্ছে ডিসেবল দেখায়।
তো এটার ডিসেবল দেখানোর কারণ হচ্ছে এখানে আপনাকে এটাকে অ্যাক্টিভ করে নিতে হয়। তো অ্যাক্টিভ করার জন্য আপনাকে এখানে আপনার স্মার্ট কার্ড বা এনআইডি কার্ডের ফ্রন্ট পেজ ব্যাক পেজের ছবি সাবমিট করে এটাকে রিভিউ করতে হয়। তো সাকসেসফুলি সাবমিট হয়ে গেলে 2 থেকে 7 দিন সময় নেয়, 1 সপ্তাহের মধ্যে ওরা রিভিউ করে দেন আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে দেয়। ঠিক আছে, এটা আপনারা ম্যাক্সিমামই দেখবেন যে অ্যাড অ্যাকাউন্টটা এখান থেকে ক্রিয়েট করার পরে এটাকে ডিসেবল দেখাবে। তো কিভাবে একটা অ্যাড অ্যাকাউন্টের হচ্ছে রিকভারি করতে হয় এটা টিউটোরিয়ালটা আমার পেজে দেওয়া আছে। কিভাবে হচ্ছে সাবমিট করতে হয় সেটা আমার যে পেজটা আপনাদেরকে লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম ওই পেজে ওইটার ভিডিও দেওয়া আছে। তো আপনারা চাইলে সে ভিডিওটা দেখে নিতে পারেন, বা ইউটিউবে অনেক ভিডিও আছে সেখান থেকেও দেখতে পারেন। তো এই ডিসেবল অ্যাড অ্যাকাউন্টটাকে আগে অ্যাক্টিভ করে নিতে হবে। এরপর আমরা এখান থেকে হচ্ছে ক্যাম্পেইনটা করতে পারবো। তো এটা হচ্ছে অ্যাডভান্স ওয়েতে ক্যাম্পেইন। তো আমরা ট্র্যাডিশনাল বুস্টিংটা যেহেতু দেখে এসেছি এটা আমাদের জন্য সহজ হবে। এখানে বুস্টিং এর যেমন টার্গেটিংটা ছিল এখানেও এরকম সেম পাবেন। তো এখানে সরি, তো এখানে বাইং টাইপটা অপশন থাকবে। এরপর শুরুতে আমাদেরকে হচ্ছে ক্যাম্পেইনের অবজেক্টিভ সিলেক্ট করতে হচ্ছে। এক্সকিউজ মি। তো এখানে অবজেক্টিভ মানে হচ্ছে গোল, যেমনটা আমরা হচ্ছে ট্র্যাডিশনাল বুস্টিং এ গোল নির্ধারণ করেছিলাম না, ওই এখানেও সেম। তো এখানে আমরা হচ্ছে বিভিন্ন রকমের ক্যাম্পেইন করতে পারি, তো আমাদের উদ্দেশ্য বিভিন্ন রকমের থাকে। যেমন অনেক সময় আমাদের হচ্ছে উদ্দেশ্য থাকে ব্র্যান্ডের অ্যাওয়ারনেস বাড়ানো, তো সেক্ষেত্রে আমরা অ্যাওয়ারনেসের ক্যাম্পেইন করতে পারি। এরপর হচ্ছে আমরা ট্রাফিকের ক্যাম্পেইন করতে পারি। ট্রাফিক মানে হচ্ছে কি ভিজিটরস বা ভিউয়ার্স, ভিজিটর বা ভিউয়ার্সকে ডিজিটাল মার্কেটিং এর ভাষায় বলা হয় ট্রাফিক। ধরুন আপনি হচ্ছে আপনার পেজের লাইক বাড়াতে চাচ্ছেন, মানে একটা ল্যান্ডিং পেজে হচ্ছে ভিউজ বাড়াতে চাচ্ছেন বা লিঙ্কে ক্লিক বাড়াতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি ট্রাফিকের ক্যাম্পেইন করতে পারেন। এরপর এনগেজমেন্টটা হচ্ছে ওই যে লাইক কমেন্ট শেয়ার, এগুলোকে এনগেজমেন্ট বলা হয়। আবার অনেক বেশি মেসেজ আপনি চাইছেন ইনবক্সে, সেটাকে আপনার উদ্দেশ্য যদি সেটা হয় তাহলে আপনি এনগেজমেন্টের ক্যাম্পেইন করবেন। এরপর আমরা লিড জেনারেশন করতে পারি ক্যাম্পেইনের মাধ্যমে। লিড মানে হচ্ছে তথ্য সংগ্রহ করা। লিড জেনারেশন মানে হচ্ছে তথ্য সংগ্রহ করা। তো একটা ফর্মের সাহায্যে হচ্ছে আমরা লিড জেনারেশন করতে পারি। কোনো একটা অ্যাপ নতুন বাজারে এসছে, এটা আপনি চাচ্ছেন যে ভিউয়ার্সরা এটা হচ্ছে ইনস্টল করুক বা ইউজ করুক, সেক্ষেত্রে আমরা অ্যাপ প্রমোশনের ক্যাম্পেইন করতে পারি। আর আপনার উদ্দেশ্য যদি হয় কোনো প্রোডাক্ট বা সার্ভিস সেল করা, তো সেক্ষেত্রে আপনি সেলসের ক্যাম্পেইন করতে পারেন। তো এই সবগুলোর মধ্যে সবচাইতে দামি হচ্ছে সেলস এর ক্যাম্পেইন আর হচ্ছে লিডস এর ক্যাম্পেইন। এখানে হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট বেশি করতে হয়। ইনভেস্টমেন্ট বেশি করলে হচ্ছে বেশি আপনার রেজাল্ট ভালো পাওয়া যায়। তো ধরুন আমরা যে কোনো একটা ক্যাম্পেইন সিলেক্ট করি, এখান থেকে কন্টিনিউ করি। তো এখানে এসে আমাদের ক্যাম্পেইনের নামটা দিতে হয়, তো নাম যে কোনো নাম দিতে পারেন। তো ক্যাম্পেইনটা 3টা লেয়ারে হয়। শুরুতে হচ্ছে নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, এরপর অ্যাড সেট, এরপর হচ্ছে অ্যাড। ঠিক আছে, তো আমি এই লেয়ারগুলো বোঝানোর জন্য আমি 1 2 3 এভাবে নাম দিয়ে যাচ্ছি। তো ধরেন নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন 1, এভাবে একটা নাম দিলাম, বা যে কোনো নাম এখানে আপনি হচ্ছে এটা মনে রাখার জন্য বাইং টাইপটা অপশন থাকবে। ক্যাম্পেইন অবজেক্টিভটা অ্যাওয়ারনেস এটাই থাকবে, এটার আমি এডিট করব না। এরপর অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেটটা অফ থাকবে। এবি টেস্ট, আচ্ছা এবি টেস্টটা কি জিনিস? এবি টেস্টটা হচ্ছে আহ, ধরুন আপনি একটা প্রোডাক্ট হচ্ছে মার্কেটিং করছেন বা একটা প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট করছেন। তো ধরুন প্রোডাক্টটা হচ্ছে পাঞ্জাবি, ঠিক আছে, বা একটা টি শার্ট বা পাঞ্জাবি। তো এই পাঞ্জাবির তো বিভিন্ন রকম আছে তাই না, বিভিন্ন কালারের আছে, বিভিন্ন ফেব্রিক্স এর উপর আছে। তো ধরুন আপনি কি করলেন, এই সেম প্রোডাক্ট পাঞ্জাবির আপনি হচ্ছে 2টো ক্যাম্পেইন সাজালেন। একটা ক্যাম্পেইনে আপনি যেই ধরেন এক ধরনের ইমেজ ব্যবহার করলেন, এখানে প্রাইমারি টেক্সটটা আপনি একরকম দিলেন, টার্গেটিংটা একরকম করলেন। আরেকটা যে ক্যাম্পেইন সেটাতে আপনি হচ্ছে ধরেন অন্য কালারের একটা পাঞ্জাবি দিলেন,
সাপোজ আমরা প্রথমটায় দিলাম সাদা পাঞ্জাবি, দ্বিতীয়টায় দিলাম হচ্ছে কালো পাঞ্জাবি। তো এই ছবি আলাদা, টেক্সট আলাদা, টার্গেটিং আলাদা দিয়ে নিয়ে আমরা কি করলাম, এই দুটো ক্যাম্পেইনকে রান করালাম। রান করার পর এখন আমাদের আমরা দেখছি যে কোনটা থেকে সবচাইতে ভালো রেজাল্ট পাচ্ছি আমরা। ঠিক আছে, তো যেটাতে ভালো রেজাল্ট পাচ্ছি ওই ক্যাম্পেইনটা অন রেখে, যেটাতে তুলনামূলকভাবে হচ্ছে রেজাল্ট ভালো পাচ্ছি না সেটাকে অফ করে দেওয়া যায়। ঠিক আছে, তো এটাকে এবি টেস্ট বলা হয়, অনেক সময় ক্লায়েন্টরা চায়। আর পরবর্তীতে সেম প্রোডাক্টটা নিয়ে কাজ করার সময় আমরা হচ্ছে এই এই টেস্টটাকে কাজে লাগাতে পারি। ঠিক আছে, যেভাবে টার্গেটিংটা করেছি ওই এটা হচ্ছে আমরা কাজে লাগাতে পারি। এরপর আসি হচ্ছে স্পেশাল অ্যাড ক্যাটাগরি। তো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে 4 ধরনের অ্যাড আছে ফেসবুকে, যেগুলো স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে পড়ে। যেমন ফিনান্সিয়াল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, এমপ্লয়মেন্ট, হাউজিং, সোশ্যাল ইস্যুজ অ্যান্ড ইলেকশন আর পলিটিক্স। আপনার বা আপনার ক্লায়েন্টের যদি এই 4 ধরনের অ্যাডের মধ্যে পড়ে কোনো আম, অ্যাডটা, তো সেক্ষেত্রে আপনি এখান থেকে এটাকে সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, তো এরপর এখান থেকে আমরা নেক্সটে চলে যাব। তো আমরা 2 নাম্বার লেয়ারে আছি, তো এটা বোঝার সুবিধাতে আমি হচ্ছে 2 নাম দিলাম। এরপর এখানে এসে পারফরমেন্স গোলটা আমরা দেখব। তো পারফরমেন্স গোলের ক্ষেত্রে এটাই থাকবে, ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস, আমি এটাই চাইছি, এটাই থাকবে। এরপর এখান থেকে হচ্ছে ফেসবুক পেজ আপনি সিলেক্ট করবেন যে কোন পেজে আপনি কোন পেজটাকে আপনি প্রমোট করতে চাচ্ছেন। তো আমরা কি করব, আমরা তো শুরুতেই হচ্ছে আমাদের ক্লায়েন্টের যে পেজের অ্যাক্সেস সেটা নিয়ে নিব। হ্যাঁ, একটু আগে যেভাবে দেখালাম। তো এখান থেকে আপনার ক্লায়েন্টের পেজটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, তো ধরেন আমি এখান থেকে একটা পেজ সিলেক্ট করলাম। মনে করেন যে এটা আমার ক্লায়েন্টের পেজ, এই পেজের অ্যাক্সেস আমি আগে থেকে নিয়ে রেখেছি, আমি এখান থেকে পেজটা সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে কস্ট পার রেজাল্ট গোল। তো এটা এটা আপনি যদি নিজে না করেন সেটা ভালো হয়, এটা ফেসবুকের উপর ছেড়ে দিলে ভালো হয়, ভালো রেজাল্ট আসে। এরপর এখান থেকে আচ্ছা, এখান থেকে কতবার, মানে ম্যাক্সিমাম কতবার হচ্ছে এটা আপনার ইউজারদের সামনে যাবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো 2 টাইমস এভরি 7 ডেজ, মানে প্রত্যেক 7 দিনে 2বার করে হচ্ছে আপনার এই অ্যাডটা আপনার টার্গেটেড অডিয়েন্সের সামনে যাবে। এটা আপনি হচ্ছে এখানে দেওয়া আছে, আপনি চাইলে এটা বাড়িয়ে কমিয়ে আপনার মতো করে নিতে পারেন। ধরেন আমি চাচ্ছি যে 2 টাইমস এভরি 3 ডেজ। ঠিক আছে, এরকম করে দিলাম যে 3 দিনে অন্তত 2বার করে হচ্ছে এই অ্যাডটা আমার টার্গেটেড অডিয়েন্সের সামনে যাবে। এখানে কি আছে, আচ্ছা ডেলিভারি টাইপটা স্ট্যান্ডার্ডই থাক, ডাইনামিক ক্রিয়েটিভটা অফ থাকবে। এরপর আসি হচ্ছে বাজেট অ্যান্ড স্ক্যাজুয়াল। তো 2 ধরনের বাজেট আছে, ডেইলি বাজেট, লাইফ টাইম বাজেট। ডেইলি বাজেটটা হচ্ছে প্রতিদিন আপনি একটা অ্যামাউন্ট সিলেক্ট করে দিতে পারেন, আর লাইফ টাইম বাজেটটা হচ্ছে যে 5 দিন বা 7 দিন একসাথে কত হবে সেটা সিলেক্ট করে দিতে পারেন। তো ডেইলি বাজেট ধরেন আমরা এখানে দিলাম হচ্ছে $10, যে ডেইলি $10 করে কাটবে। এখানে স্টার্ট ডেটটা আমরা দিয়ে দিব, আমি এখান থেকে একটু টাইমটা একটু চেঞ্জ করে দিতে চাচ্ছি। সরি, 12টা না, এখান থেকে দিব হচ্ছে 11টা। আচ্ছা, আজকে তো হচ্ছে 28 তারিখ। তো 29 তারিখ রাত, আজকে রাত 12টা বাজলেই তো 29 তারিখ শুরু হবে। তো আমি এখান থেকে এভাবে ডেটটা দিলাম যে 29 তারিখ থেকে 30 দিন না দিয়ে আমি এটা একটু কমিয়ে দিই, ধরেন 14 দিন। 14 দিন দিলাম, ঠিক আছে, 14 দিন ক্যাম্পেইনটা হচ্ছে চলবে।
এভাবে আমরা হচ্ছে ডেটটা দিয়ে দিলাম। তো এইগুলোও আমরা আমাদের ক্লায়েন্টের কাছ থেকে সবকিছু জেনে নিব, ক্লায়েন্টের চাহিদা মোতাবেকই হচ্ছে আমরা কাজ করব। আচ্ছা, এইগুলো যেভাবে আছে এভাবেই থাক। স্ক্যাজুয়াল বাজেট, ইনক্রিজ ইউর বাজেট ডিউরিং স্পেসিফিক ডেজ অর টাইম, এটা চাইলে অন করে দিতে পারেন। আচ্ছা, এগুলো দরকার নাই, এটা ফেসবুকের উপর ছেড়ে দিলেই রেজাল্টটা ভালো পাওয়া যায়। আচ্ছা, এরপর আসি হচ্ছে লোকেশন। তো কোন লোকেশনে আপনি হচ্ছে ক্যাম্পেইনটা করবেন? তো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, যে কোনো লোকেশনে হচ্ছে আপনি এখান থেকে টার্গেট করতে পারেন। ঠিক আছে, তো আমি এখান থেকে ধরেন বিভাগীয় শহরগুলোতে হচ্ছে টার্গেট করছি। ঢাকা, ঢাকা ডিভিশন এটা নিলাম। এরপর এখান থেকে চিটাগংটা লিখি। চিটাগং, চিটাগং ডিভিশন এটা নিলাম। সিলহেট, সিলেট ডিভিশন। ঠিক আছে, এরকম কিছু ডিভিশনকে আমরা টার্গেট করে দিলাম। এরকম অনেকগুলো লোকেশন আমরা একসাথে দিতে পারি। এর পরের ধাপে আমরা হচ্ছে এখান থেকে শো মোর অপশনে যাব। তো মিনিমাম এজটা আপনি হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। ঠিক আছে, কত বছর বয়সী লোকের কাছে এটা পৌঁছাবে, তো 18ই থাক। এরপর আচ্ছা, কাস্টম অডিয়েন্স করা নাই, তো আমরা অডিয়েন্স সিলেক্ট পরে যাব, ল্যাঙ্গুয়েজে যাই। তো কোন ভাষাভাষী মানুষের কাছে হচ্ছে আপনার অ্যাডটা পৌঁছাবে? তো বাংলা এটা সিলেক্ট করে দিলাম। এরপর অডিয়েন্স সাজেশন। আচ্ছা, তো এই যে এজ, আপনি হচ্ছে এখান থেকে এজ ইয়ে করেন। ধরেন সর্বনিম্ন 18 আছে, সর্বোচ্চ কত বছর বয়সী লোকের কাছে যাবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেন। তো আমি এখানে 40 দিয়ে দিচ্ছি, যে 18 ইয়ার্স টু 40 ইয়ার্স পিপল যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে আগ্রহী তাদের কাছে হচ্ছে একটা পৌঁছাবে। জেন, এজ দিলাম। এরপর জেন্ডারও সিলেক্ট করা যায়। তো আপনার প্রোডাক্ট বা যে সার্ভিসটা আপনি মার্কেটিং করছেন সেটার ইউজার বা কাস্টমার যদি ওমেন হয়, তো সেক্ষেত্রে আপনি এখান থেকে ওমেনটা সিলেক্ট করে দেন। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা কাজগুলো করতে পারি। এটা আপনাদেরকে দেখিয়েছিলাম, তারপর আবারও দেখিয়ে দিচ্ছি। তো ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং হচ্ছে অল জেন্ডারের পিপলরা করে, অল দিয়ে দিলাম। এরপর ডিটেইল টার্গেটিং এ আমরা আসব। ডিটেইল টার্গেটিং এ ওই যে কিওয়ার্ড লিখে লিখে আমি আহ, দেখিয়েছিলাম না যে বিভিন্ন কিওয়ার্ড লিখে লিখে হচ্ছে তাদেরকে আমরা টার্গেট করব। তো ধরেন শুরুতে আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে লিখে দেখি। এই যে শুরুতেই আছে ডিজিটাল মার্কেটিং, ইন্টারেস্ট যারা দেখাচ্ছে এটা সিলেক্ট করলাম। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অনলাইন অ্যাডভার্টাইজিং, অ্যাডভার্টাইজিং। এরপর আবার সার্চ করব। কোথায় চলে গেল? সোশ্যাল মিডিয়া, বেশি দূরে চলে গেছে এখানে। এরপর ধরেন ফ্রিল্যান্স লিখে দেখি। ফ্রিল্যান্সার ক্যারিয়ার নিয়ে যারা আগ্রহী, সেলফ এমপ্লয়েড, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব।
তো এরকম কিছু কিওয়ার্ড লিখে লিখে হচ্ছে আমরা এখান থেকে টার্গেট করব। আচ্ছা, তো এখানে আমরা অনেকগুলো হচ্ছে কিওয়ার্ড লিখে নিয়েছি। এরপর আমরা এখানে প্লেসমেন্ট, এগুলো যেভাবে আছে এভাবেই থাকবে, এখানে কোনো চেঞ্জ আনবো না। নেক্সটে চলে যাব। এটা 3 নাম্বার লেয়ার। আইডেন্টিটিতে আমাদের ফেসবুক পেজটা দেখাচ্ছে। তো আমরা চাইলে ইনস্টাগ্রামটাকেও এখানে ইউজ করতে পারি বা কানেক্ট করতে পারি। এরপর অ্যাড সেটআপে গিয়ে আমরা অ্যাড ক্রিয়েট করব। তো আপনি চাইলে এখানে এসে অ্যাড ক্রিয়েট করতে পারেন, অথবা আপনার এক্সিস্টিং যেই পোস্ট আছে, আপনার ওই পেজের মধ্যে যেই পোস্টগুলো আছে, আগে থেকে যেই পোস্টগুলো আছে সেগুলোকেও ব্যবহার করতে পারেন। তো এখান থেকে যদি আমরা সিলেক্ট পোস্টে যাই, তাহলে দেখেন এই যে এরকম আমার ওই পেজে হচ্ছে এই পোস্টগুলো করা ছিল। তো ধরুন আমরা এই এই এটাকে সিলেক্ট হয় না কেন? আচ্ছা, সিলেক্ট হয়েছে, এখান থেকে হচ্ছে কন্টিনিউ করব। ধরুন এই পোস্টটাকে আমরা বুস্ট করতে চাচ্ছি বা হচ্ছে এটাকে ক্যাম্পেইন করতে চাচ্ছি। তো এখান থেকে আবার চেঞ্জও করা যায়, পোস্ট আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারেন। ঠিক আছে, তো আমরা এখান থেকে হচ্ছে একটা পোস্ট সিলেক্ট করে নিলাম। এরপর এখানে যে প্রাইমারি টেক্সট দেওয়া আছে, আপনি চাইলে এটাকে আবার নতুন ভাবে লিখতে পারেন। তো প্রয়োজন নেই, আমি এখানে যেটা দিয়েছি সেটাই আমি রাখতে চাচ্ছি। এরপর এখানে একটা কল টু অ্যাকশন বাটন দিব। ও, উম, এখান থেকে আমরা সেন্ড মেসেজ বাটন দেওয়া আছে। চেঞ্জ করতে চাইলে আপনি এখান থেকে বাটনটা চেঞ্জ করতে পারেন। এই যে অ্যাপ্লাই নাও, বুক নাও, কন্ট্যাক্ট আস, ডাউনলোড, এখানে বিভিন্ন রকমের হচ্ছে বাটন আছে। তো আমি সেন্ড মেসেজই চাচ্ছি, এটাই থাক। এখানে আমার সেন্ড মেসেজ দেওয়া আছে। এরপর এখান থেকে উম, আপনি এখানে কোথায় হচ্ছে অ্যাডটা রান করাতে চাচ্ছেন, তো 3 রকম অপশন আছে। যে লোকের ফিডসে যাবে, মানে আমাদের যে হোম ফিড বা নিউজ ফিড আছে সেখানে যাবে, ভিডিও বা রিলে বা সার্চ রেজাল্টে দেখাবে, অথবা আপনি স্টোরি বা রিল বা অ্যাপস বা সাইটে দেখাতে পারেন, সার্চ রেজাল্টে দেখাতে পারেন। তো আমি এটা দিলাম। লোড হচ্ছে, এই যে এরকম ভাবে দেখাবে। ঠিক আছে, এই যে নিচে এসে এরকম স্পন্সর্ড লেখা থাকবে, অ্যাডটা এরকম দেখাবে। এরপর আমরা মেসেজ টেমপ্লেটটা তৈরি করতে পারি। মেসেজ টেমপ্লেটের ক্ষেত্রে এই যে এরকম গ্রিটিংস থাকে, তারপর এরকম কিছু কোয়েশ্চেন থাকে, এগুলো চাইলে আমরা এডিট করে নিতে পারি। হ্যাঁ, এটা দেখিয়েছিলাম লাস্ট ক্লাসে, তাই না? আবারও দেখে নেন। এই যে ডান পাশে এই যে প্রিভিউটা আছে, এখানে দেখবেন যে কোয়েশ্চেনগুলো চেঞ্জ হচ্ছে। তো ধরুন এখানে আমরা কোয়েশ্চেনটা চেঞ্জ করি। ঠিক আছে, এরকম একটা কোয়েশ্চেন আমরা সেট আপ করলাম। এরপর নিচে গিয়ে এখানে এসে আরেকটা কোয়েশ্চেন সেট করে দেই। কোয়েশ্চেন না, আমাদের রিকোয়ারমেন্টস দিয়ে দিলাম।
তারপর ধরেন এই 3 নাম্বার কোয়েশ্চেনটা চাচ্ছি না, এটা রিমুভ করে দেওয়া যায়। ঠিক আছে, তো টেমপ্লেটটা সেভ করে নিয়ে এখানে সেভ দিব। ব্যাস। তো এখানে মেসেজ টেমপ্লেট তৈরি করা শেষ। এই যে দেখেন, ডান পাশে দেখেন এই যে প্রিভিউ দেখাচ্ছে। ঠিক আছে, এই অ্যাডগুলো হচ্ছে এইভাবে যাবে। আমাদের এই যে কি বলে এটা, অল ডিভাইসে হচ্ছে এরকম দেখাবে। এটা কি, ফিডসে হচ্ছে এভাবে যাবে। স্টোরি বা রিলসে হচ্ছে এরকম দেখাবে। ঠিক আছে, এই যে স্টোরি বা রিলসে যে অ্যাড হয় এরকম ভাবে হবে। এরপর এটা কি, সার্চ, কেউ যখন সার্চ করবে তখন হচ্ছে ফেসবুকে সার্চ রেজাল্টে হচ্ছে এরকম শো করবে। ঠিক আছে, ইনস্টাগ্রামেও একই সাথে আমরা ক্যাম্পেইনটা করতে পারি। এই যে এভাবে সুন্দর মতো সবগুলো অ্যাড দেখাবে। এই যে, ঠিক আছে, তো এখান থেকে হচ্ছে আহ এগুলো আর কিছু করা লাগবে না। এখানে হচ্ছে সবকিছু তৈরি হয়ে গেলে আমরা এখান থেকে পাবলিশ করে দিতে পারি। পাবলিশ করে দিলে হচ্ছে আমাদের অ্যাডটা চলবে। আর এটা হচ্ছে তখন গিয়ে হচ্ছে আমরা ড্যাশবোর্ডে এটা দেখতে পাবো। এই যে নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন 1, এটা ড্রাফটে আছে যেহেতু আমরা পাবলিশ করিনি। আর এখানে আমার পেমেন্ট মেথডও অ্যাড করা নেই। তো এই টেবিলে আসলে পরে আমরা এখানে পুরো ডিটেইলটা দেখতে পাবো যে এটা কেমন কাজ করছে, রেজাল্ট কেমন আসছে, কতজনের কাছে রিচ হচ্ছে, কয়টা ইমপ্রেশন হলো, কস্ট পার রেজাল্টটা কেমন আসছে, অ্যামাউন্ট কেমন দাঁড়াচ্ছে। ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলো আমরা এই ড্যাশবোর্ডে আসলে দেখতে পাবো। তো এইভাবেই হচ্ছে একটা অ্যাডভান্স ক্যাম্পেইন হয়ে থাকে। আমি এটাকে ডিসকার্ড করে দিই। আচ্ছা, তো মেটা বিজনেস পোর্টফোলিও তৈরি করার জন্য আপনারা হচ্ছে যে লিঙ্কটা ইউজ করবেন সেটা আমি চ্যাট বক্সে দিচ্ছি। এটা হচ্ছে বিজনেস, আপনারা সার্চ করলেও পেয়ে যাবেন, মেটা বিজনেস পোর্টফোলিও লিখে গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন। স্ল্যাশ ওভারভিউ, business.facebook.com/overview। এটা হচ্ছে মেটা বিজনেস পোর্টফোলিও তৈরি করার লিংক। ফেসবুকটা লগ ইন অবস্থায় রাখবেন, লগ ইন অবস্থায় রেখে তারপর এই লিংকটা সার্চ করবেন। অথবা মেটা বিজনেস সুইট, মেটা বিজনেস পোর্টফোলিও লিখে গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন। ঠিক আছে, আমি লিংকটা হচ্ছে চ্যাট বক্সে দিয়েছি। আর সেটিংসে যাওয়ার জন্য পোর্টফোলিওটা তৈরি হয়ে যাওয়ার পরে এই যে এখান থেকে এটাকে ড্রপ ডাউন করলে এই যে যেটার পাশে এরকম দেখবেন যে সেটিংসের চিহ্ন আছে, এটাই হচ্ছে আপনার পোর্টফোলিও। এটাকে ওপেন করে নিলেই হচ্ছে আপনি পেয়ে যাবেন পোর্টফোলিও। সেটিংসে চলে যাবেন, সেটিংসটা দেখবেন আর ক্যাম্পেইনটা কিভাবে হয় সেটা দেখবেন। আর কি বলে যেন, পোর্টফোলিও বা অ্যাড অ্যাকাউন্ট সেট আপ করার পরে যদি ডিসেবল দেখায়, সেটা রিকভারি করে নিতে হয়, অ্যাক্টিভ করে নিতে হয়। তো সেটা অ্যাক্টিভ করে নেবেন। স্মার্ট কার্ডের ছবিগুলো, দুপাশের ছবি সাবমিট করলে যদি সব ইনফরমেশন সঠিক থাকে তাহলে 2 থেকে 7 দিনের মধ্যে হচ্ছে এটা ওরা অ্যাক্টিভ করে দেয়। আর যেভাবে বললাম, যাদের ফেসবুক আইডি হচ্ছে ফেক নামে আছে বা এনআইডি অনুসারে নাই, অবশ্যই আপনাদের ফেসবুক আইডির নামটা চেঞ্জ করে নেবেন। অথবা ফ্যামিলি মেম্বার যার হচ্ছে স্মার্ট কার্ড বা এনআইডি কার্ড আছে ওই ব্যক্তির প্রোফাইল থেকে কাজ করবেন। ঠিক আছে, আজকের ক্লাসের মূল টপিক আমার এটাই ছিল। আপনাদের ক্লাস রেলিভেন্ট প্রশ্ন আমি নিব। যাদের প্রশ্ন আছে কাইন্ডলি হ্যান্ড রেজ করুন। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন আমি পেয়েছিলাম গ্রুপে যে ক্লাস ভিডিওটা হচ্ছে ঘোলা দেখাচ্ছে, বা হচ্ছে অনেকের কাছে ব্লারি দেখাচ্ছে। তো এটা তো নিজেরাই ঠিক করতে পারেন, আপনি ইউটিউবে যেখানে দেখছেন ওখানে সেটিংসে গিয়ে হচ্ছে আপনি রেজুলেশনটা ঠিক করেন। ওটা হয়তো বা 480 পিক্সেল দেওয়া আছে, আপনি 1080, 180 বা 920 এরকম রেজুলেশনটা সিলেক্ট করে নিলেই তো হচ্ছে ভিডিওটা সুন্দর দেখা যায়।
আচ্ছা, একটা মিনিট। এখন আর চ্যাট বক্সে কেউ কিছু লিখবেন না, আপনাদের প্রশ্ন আমি নিব। আনিসুর রহমান। আনিসুর রহমান। শুনতে পাই না। মনিরুল ইসলাম। কথা বোঝা যায় না মনির। পরিষ্কারভাবে কথা বলেন। হ্যালো। হ্যালো। মনির, আসসালামু আপনার আলাইকুম। নেটওয়ার্ক প্রবলেম নাকি? ওয়ালাইকুম আসসালাম। মনির, প্রশ্ন বুঝি না। আপনার প্রশ্নটা আপনি চ্যাট বক্সে লেখেন, কিচ্ছু বুঝি না। মোয়াজ্জেম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ম্যাম, বিষয়টা হচ্ছে যে আজকের ভিডিওটার প্রসেসিংটা অনেক বেশি এবং খুবই ইম্পর্টেন্ট, বাট এতগুলো প্রসেসিং আসলে একবারে কি করতে পারবো? যদি ট্রাই ধাপে করি। ধাপে করবেন, ধাপে ধাপে করবেন। আচ্ছা, থ্যাংক ইউ। আর একটা প্রশ্ন হচ্ছে সেটা, আমি একটা ফেসবুক পেজ অ্যাক্সেস করেছিলাম আমারই কোনো একটা ডুপ্লিকেট অ্যাকাউন্টে। তো ওখানে অ্যালাউ দিস পারসন ফুল কন্ট্রোল অপশন যেটা আছে, হ্যাঁ, তো ওরকম কোনো অপশন আমার এখানে আসে না। তো সরাসরি আমি কি করেছি, ওই কল মেসেজ এরকম একটা অপশন ছিল, ওখানে ক্লিক করার পর আমি গিভ অ্যাক্সেসে যাই। দেন কি হচ্ছে, একটা পাস একটা একটা কোড আর কি আসে আমার ইয়েতে। তো ওটা যখন আমি কোডটা দিয়ে দিই, দিয়ে দেওয়ার পর পেজ অ্যাক্সেসটা আমি যেই ফেসবুক আইডিতে দিয়ে দিচ্ছি, হ্যাঁ, অ্যাক্সেস করছি, ওর ওখানে সেই পেজটা চলে যাচ্ছে। তো এতে আমার কি কোনো প্রবলেম হবে কিনা, কারণ যেহেতু কোডটা, ভেরিফিকেশন কোডটা আমার এখানে চলে আসছে আর কি। না, কোড তো কনফার্মেশনের জন্য। আচ্ছা আচ্ছা। ঠিক ওকে আছে, ম্যাম, সমস্যা নেই। থ্যাংক ইউ ম্যাম। ওকে। আলম ভাই বলুন। সালামালাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। জি ম্যাম, আমি দুইটা কোশ্চেন ছিল আমার। একটা হলো ইউআরএল টা কোথায় পাওয়া যায় ফেসবুকের? ফেসবুকের ইউআরএল? হ্যাঁ হ্যাঁ। কার ফেসবুকের ইউআরএল? যেমন আমার পার্সোনাল ফেসবুকের ইউআরএল টা কোথায় আপনারটা পাবো? তো আপনি ব্রাউজ করেই নিতে পারেন, আপনি যেই ল্যাপটপ বা জি। পিসি থেকে কাজ করছেন ওই ব্রাউজার থেকেই তো পাচ্ছেন। না, সেটা কি আমাকে কোথাও সার্চ করে বের করতে হবে না? না, না, আমার আপনি কাছে ওটা কোনো লগ ইন সুযোগ? করলেই তো উপরে যে অ্যাড্রেস বারে যে লিঙ্কটা থাকে এটাই তো আপনার ইউআরএল। ও মানে আমার ওই মানে গুগলে বা যে কোনো ব্রাউজারে গেলে যেটা পাওয়া যায় এটাই তো ইউআরএল। জি। কিন্তু ফেসবুকের কি কোনো নিজস্ব ইউআরএল আছে কিনা? হুম। ফেসবুকের বুঝি নাই প্রশ্ন। ফেসবুকে কি কোনো নিজস্ব ইউআরএল আছে কিনা? ফেসবুকের নিজস্ব ইউআরএল বলতে কি বোঝাচ্ছে?
মানে সার্চ বারে যায় যেমন কোনো সেটিং থেকে কোনো ইউআরএল পাওয়া যায় কিনা, মূলত প্রশ্নটা অনেক ইউআরএলটা কি কমপ্লিকেটেড। মেন? প্রশ্নটাই বুঝতে পারছি না আপনার, কি জানতে চাচ্ছেন সেটাই বুঝতে পারছি না। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন স্পষ্ট? শুনতে পাচ্ছি, বুঝতে পারছি না। তো, মানে ইউআরএলটা কি, মানে বিষয়টা কি? লিংক, সহজ এটা কথায় লিঙ্ক? লিংক, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ওকে ম্যাম, ধন্যবাদ। মিউট করে দেন। ইমরান হোসেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আমার কোশ্চেনটা হলো, যখন আপনি এই যে অ্যাড এর বাজেটটা সেট করলেন, হ্যাঁ, ওইখানে যদি কারেন্সিটা চেঞ্জ করে বাংলাদেশি কারেন্সি দেওয়া যায় বিডিটি, না, তাহলে কি আমার মাল্টি কারেন্সি কার্ড লাগবে? এখানে ক্যাম্পেইন করতে গেলেই ডুয়েল কারেন্সি কার্ড লাগবে, ডুয়েল কারেন্সি কার্ড ছাড়া হবে না। আচ্ছা, আমি ওই কারেন্সিটা চেঞ্জ করে দেখছি ওখানে টাকার অপশন আছে, টাকা দেওয়ার। আপনি আমি যেভাবে দেখিয়েছি ওইভাবে করেন। ও, ঠিক আছে ম্যাম, এটাই ছিল কোশ্চেন, থ্যাংক ইউ। না, এখানে কে প্রশ্ন করেছে? হোসনে আরা? আমার সাথে কলে কথা বলা না, আমার সাথে কলে কথা বলা যাবে না আপু। আপনাদের যাবতীয় প্রবলেমের জন্য হচ্ছে ফেসবুক গ্রুপে লিখবেন, অথবা এখন আমি আছি, আপনার যাবতীয় প্রবলেম এখন আপনি বলতে পারেন আমার সাথে। আমার নাম্বার বা আমার পার্সোনাল ইনবক্সে আমি কোনো স্টুডেন্টদের কোনো সাপোর্ট দেই না। হোসনে আরা, আপনার প্রশ্ন থাকলে আপনি মাইক্রোফোন আনমিউট করে আমার সাথে আমাকে প্রশ্ন করুন। হাসনাত। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আমার আগের একদিন ফার্স্ট ডে আর সেকেন্ড ডে দুইটা কোশ্চেন ছিল। প্রশ্ন করুন। হচ্ছে যে ওই আমি যখন ক্লায়েন্টের পেজ খুলবো, তখন ক্লায়েন্টের ইমেল আর ওই ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করবো, কি ওনার থেকে নিবো নাকি আমি নিজে থেকে করে দিব এটা? আপনি নিজে থেকে কিভাবে করবেন? ভেরিফিকেশনটা তাকেই করতে হবে। এটা কিভাবে কোড নিব তো আমি? তার কাছ থেকে দিবেন, কোড তার কাছ থেকে নেবেন, তার সাথে কন্ট্যাক্ট করবেন যে সে অ্যাভেলেবেল আছে কিনা এখন। ঠিক আছে, ও, যেই টাইমে সে অ্যাভেলেবেল থাকবে সেই টাইমে আপনি করে দেবেন, অথবা আপনি তাকে বলতে পারেন যে আমি এই কাজ দুটো হচ্ছে স্কিপ করে যাচ্ছি, তুমি যখন অ্যাভেলেবেল থাকবে তখন এটা করে নিব, বা সে নিজেই বলবে যে আমি করে নিব। আর আমরা যখন বুজ করব, তখন সব ডাটা কি ওনার থেকে নিয়ে ফেলবো আগে থেকে? কি কি নিয়ে ফেলবেন? বুস্ট করার সময় যে কতগুলো ডাটা দিতে হয় না? টাকা আপনাকে দিবে কেন? টাকা তো কার্ড থেকে কাটবে, টাকা কি আপনি হাতে হাতে নেবেন? টাকা টাকা না, যে টাকা না, যে ডাটা দিতে হয় এই ডেটা, বুস্ট করার সময়, এটা হ্যাঁ, যা কিছু কি? ইনফরমেশন লাগে আপনি তার কাছ থেকে নেবেন। আর হচ্ছে একটা হচ্ছে ওই যে আমরা টার্গেট ফিল আপ করার জন্য যে, মনে করেন আমি কোর্সের জন্য হচ্ছে একটা টার্গেট লাগবে, অন্য কিছুর জন্য আরেকটা, এটা কিভাবে আমি সেট করব? কি, প্রশ্নটা আরেকবার করেন। এই আমি একটা ইয়া করতেছি, এই কি বলেন, কোর্সের জন্য একটি পেজ খুলছি। কোর্সের জন্য কোর্সের পেজের জন্য পেজ খুলেছেন, হ্যাঁ, তারপর? আহ, সেখানে কিছু টার্গেট লাগবে না, মানে কোন বয়সের মানুষ হবে, মানে কে কে দেখবে, এগুলা কি? হ্যাঁ, করবেন, তাতে কি, করেন। আমি যদি কোর্স বাদে অন্য কিছু করি, তখন এখানে কি দিব, এগুলা কিভাবে বুঝবো? যেই প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেই প্রোডাক্টের সবকিছু দিবেন। তো আপনি কেমনে দিব এটা লিখতে? কেমনে দিবেন বলতে, আপনি ধরেন একজন একটা শাড়ি বিক্রি করতেছেন, সাপোজ আপনি জি। হচ্ছে শাড়ি মার্কেটিং করছেন, তো শাড়ির অডিয়েন্স কারা হবে আপনি বলেন, আপনার আইকিউতে কি আসে? মেয়েরা, হ্যাঁ, তারপর কোন বয়সী মেয়েরা? 18 থেকে 20, না 18 থেকে 40। আচ্ছা, এরপর এরপর আর কি কি টার্গেটিং দেখিয়েছি? টার্গেটিংটা অনেক আছে এখানে নিচে। ওগুলা বুঝে বুঝে করতে হবে, নিজের আইকিউ থেকে করতে হবে, প্রোডাক্ট বুঝে। ডেমো গ্রাফিক্যাল এগুলো আর কি? সবকিছুই, তারা কি বিষয়ে ইন্টারেস্ট দেখাচ্ছে, ওমেন্স ক্লথে দেখাচ্ছে, শাড়িতে দেখাচ্ছে, এভাবে হচ্ছে ইয়ে করে নিতে হবে। একটা লিস্ট করা যায় না? লিস্ট, আপনি কয়টা প্রোডাক্টের লিস্ট করবেন সেটা আপনি করে নেন আপনার মতো করে।
না, আপনার থেকে একটা নিলে তো একটু ইজি হইতো। আমি কি লিস্ট বানিয়ে রেখেছি? এখন আপনার প্রোডাক্ট যদি হয় জুতা, ওইটাকে আমি বানিয়ে রেখেছি? ওটা আপনার নিজেকে তৈরি করতে হবে। আর হুম, সবসময় যে টার্গেটিংও একরকম থাকবে সেটাও তো না। আচ্ছা আচ্ছা ম্যাম, ধন্যবাদ। শুভ, শুভ না ফরহাদ? কাকে আনমিউট করলাম? ফরহাদ বলুন। জি জি ম্যাডাম, এখানে তো আজকের ক্লাসটা তো খুব কঠিন ছিল, কিন্তু একটা জিনিস আমি বুঝতেছি না যে সেদিন গত ক্লাসে বলছিলেন যে অ্যাড ওটাতেও রান করা যায়, এটাতেও রান করা যায়। কি? অ্যাড যে রান করাতে হয়, ওটা এটা তো একই দেখলাম। হ্যাঁ, একই তো। আমি তো ক্লাসে বললাম না, বুস্টিং এর সাথে মিল পাবেন। জি জি জি, ওটাও পোস্টিং একই। এটা 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 হচ্ছে অবশ্য ক্যাম্পেইন, এটা ঝামেলা ছিল। অ্যাড ক্যাম্পেইন। অ্যাড ক্যাম্পেইন আর বুস্টিং এর মধ্যে পার্থক্যটা কি? বুস্টিং ছিল ট্র্যাডিশনাল মেথড, আর ক্যাম্পেইনটা হচ্ছে অ্যাডভান্স মেথড। ঠিক ঠিক আছে, আছে। ধন্যবাদ। শুভ, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। ম্যাডাম। আসলে আমি তো বুঝেছি ক্লাস সমস্যা নেই, কিন্তু আপনি যে গ্রুপে ক্লাস লিংকটা দেন। হ্যালো, হুম। হ্যাঁ, কি হয়েছে গ্রুপে ক্লাস লিংক দিলে? এটা হলো একটু আগে দিলে ভালো হয় না, সবার জন্য। এটা আরো পরে দিব। এরপর থেকে ক্লাস শুরুর 5 মিনিট আগে পাবেন। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ক্লাস শুরুর 5 মিনিট আগে আসবেন। লুকমান, যাও আপুকে দিয়ে আসো। জি ম্যাম, শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাই, বলেন। আচ্ছা, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন কি আজকে যে ক্লাসটা নিলেন এটা এই পর্যন্তই শেষ, না আরো এই না, শেষ। সম্পর্কে? আজকে শেষ। ফেসবুক টপিক শেষ আজকে। ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। মাহমুদুল, মাহমুদুল। ম্যাডাম আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ম্যাডাম, ওই আমি একটু ছোট্ট বিষয় প্রশ্নের জন্য, আমি তো একদম নতুন ইউজার, তা আপনার ওই কথা অনুযায়ী আজকে ওই যে ফেসবুক, সরি, ফেসবুকের যে বিজনেস ডট কম ডট ওভারভিউ, যেটা ওইটা ইউআরএল ঢুকতে গেলে আমাকে তো আমি ইয়া পাচ্ছি যে ডাইরেক্ট তো ঢুকতেছে না, এখানে গেট স্টার্টেড উইথ বিজনেস টুলস ফ্রম এটা। মানে আমি কি একটা, ওটা ছবিটা মোবাইলে তুলে রেখেছি, আমি কি আপনাকে একটু শেয়ার করবো ম্যাডাম? আচ্ছা, আমি বলেছিলাম যে ক্লাসের সাথে সাথে আমার সাথে প্র্যাকটিস না করতে, ক্লাস শেষ হলে তারপর না, হচ্ছে পরে ঠান্ডা পরে ম্যাডাম আমি রেকর্ডিংটা ক্লাসে দেখবেন, তারপর একটু করবেন। একটু আগে করলাম ম্যাডাম, এই আপনি যখন আলোচনা করছিলেন তখন আমি এই আমি ল্যাপটপে একটু চেষ্টা করলাম করতে, যে এই সমস্যাটা পেলাম ম্যাডাম। ওই ইয়া ঢুকছে না, আমি বোধহয় ইয়াটা আপনাকে পাঠিয়েছি, একটু দেখবেন কি শেয়ারে, আমি আপনাকে মোবাইলে ছবিটা একটু পাঠান মানে মোবাইল দেখি। দিয়ে। দেখান দেখান। আচ্ছা ম্যাডাম, 1 মিনিট ম্যাডাম। তো ওই ঢুকছেও না তো দেখি। ওই মানে ইয়াতে ঢুকতে গেলে গুগল থেকে লগ ইন, যেটা বললেন ওই পেজটাতে ঢুকতে গেলে আমার ওই ডাইরেক্ট ঢুকতেছে না, বলতেছে লগ ইন টু বিজনেস টুলস ফ্রম মেটা, মানে আপনি এই কি, অপশন গুলো আপনার আছে। ফেসবুকে লগ ইন নাই? জি ম্যাডাম, ফেসবুকে লগ ইন করা আছে তো ম্যাডাম। আপনি যে ব্রাউজারটার থেকে ব্রাউজ করছেন, সেই ব্রাউজারে ফেসবুকটা লগ ইন অবস্থায় থাকতে হবে। এরপর আপনি মেটা বিজনেস সুইট অথবা business.facebook.com/overview এই লিঙ্কটা লিখে সার্চ করেন। ও একই ব্রাউজারে ফেসবুকও লগ ইন থাকতে হবে, এটাও লগ ইন থাকতে হবে, এটাই ম্যাডাম। জি। ও মানে ইয়াতে ঢুকছে না আর কি, ওইভাবেই করছি, কিন্তু আমাকে ক্লাস ওই বারবার ক্লাস ভিডিও দেখে নেন মাহমুদ ভাই।
ঠিক আছে, আমি ভিডিওটা দেই, ভিডিওটা ভালো মতো দেখেন, এরপর চেষ্টা করেন, এরপর না হলে আমাকে গ্রুপে আস্ক করবেন। থ্যাংক ইউ ম্যাডাম, ঠিক আছে, ধন্যবাদ ম্যাডাম। ইফতেখার। ইফতেখার। হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ম্যাম, মেটা বিজনেস সুইট থেকে যেটা আপনি বলছেন 4টার বেশি পোর্টফোলিও করা যাবে, এটা কি এক আইডি থেকে না? জি, একটা ফেসবুক আইডি থেকে বা একটা মেটা একটা- বিজনেস সুইট থেকে 4টা আচ্ছা পোর্টফোলিও তৈরি করা যায়, কিন্তু আচ্ছা অনেক সময় দেখা যায় যে একটা বা দুটো সেট আপ করলে আর দেয় না। ঠিক আছে, তো খুব বেশি সেট আপ করবেন না, একটা ক্রিয়েট করবেন। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। নিজাম। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম ওই যে আমাদের তো একটু বেশি আমরা কি একটু নোটস এর ব্যাপারে একটু কথা বলতে চাচ্ছিলাম, যে এই পর্যায়ক্রম গুলা কি নোটস আকারে আপনাদের কাছে পাওয়া যাবে কিনা? জি না, ভিডিওতে দিয়ে দিচ্ছি, ক্লাস ভিডিও দিয়ে দিচ্ছি, আপনি নোট করবেন ক্লাস ভিডিও ও, দেখে দেখে। থ্যাংক ইউ ম্যাডাম। জি। মনিরুল ইসলাম। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, এই যে আপনাদের পেজ আমাদের এই যে ক্রিয়েট করা দেখালেন, এখন একটা পেজের ভিতরে কি আমরা সব রিলেটেড এই ছাত্র যেমন ভিডিও, প্রোডাক্ট, এই যে রিলেটেড না, আলাদা আলাদা প্রত্যেকটা আলাদা আলাদা ক্রিয়েট করা লাগবে? কথা পরিষ্কার বোঝা যায় নাই। বলছি যে অ্যাপ রিলেটেড এর ওই একটা ফেসবুক পেজ থেকেই কি আমরা সব ধরনের এই অ্যাপ দিতে পারবো? ভিডিও ছাড়া, তারপরে আপনার প্রোডাক্ট এরই ছাড়া, না আলাদা আলাদা করা লাগবে পেজ? পেজ? হ্যাঁ, প্রশ্নটা বুঝি নাই ভাইয়া, পরিষ্কারভাবে বলেন তো প্রশ্নটা। আমি একটা পেজ খুললাম, এখন ওই পেজের ভিতরে কি সব ধরনের এই ভিডিও কন্টেন্ট সব ক্রিয়েট ধরনের করা? ভিডিও দিবেন কেন? আপনি হচ্ছে আপনি পেজ সেট আপ করেছেন যে রান্নার চ্যানেল, তো ওটার মধ্যে আপনি ট্রাভেল ভিডিও দিবেন? আপনার এখন পেজ যেই নিশের উপর বা যেই ক্যাটাগরির উপর আপনি তৈরি করেছেন সেই ক্যাটাগরির ভিডিও আপনি দিবেন। আচ্ছা ম্যাডাম, এটাই আর কি। তাহলে এক একটা আমার আমার এর জন্য আলাদা আলাদা সবগুলো ক্রিয়েট করা লাগবে এবং ওই রিলেটেড আমার সবকিছু ওইখানে পোস্ট করা লাগবে, তাই তো? জি। আচ্ছা ম্যাডাম, ধন্যবাদ। জহিরুল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। ম্যাডাম শুনতে পাচ্ছেন আমাকে? ওয়ালাইকুম সালাম, জি শুনতে পাচ্ছি, বলুন। জি, আমি কাতার প্রবাসী। তো আমি আপনাদের এখানে ভর্তি হওয়ার সময় আমি দেশেই ছিলাম। তো আমি এখন আর কি কাতারে চলে আসছি। তো আমি এবং আমার ওয়াইফ আমরা দুজনেই কোর্সটা করতেছি। তো আমার প্রশ্নটা হলো, আমি এখন বর্তমানে কাতারে আছি বা আমার একটা নিজস্ব বিজনেস আছে। তো আমি এখন আমার বিজনেসটা আমি অ্যাড রান করব, অ্যাড দিব। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি কি ফেসবুক থেকে সরাসরি ইনস্টাগ্রামে অথবা লিঙ্কডইন দিতে অথবা অন্য কোনো সফটওয়্যারে আমি কি দিতে পারবো কিনা ফেসবুক থেকে, সেটা জানতে ফেসবুক থেকে চাচ্ছিলাম। শুধুমাত্র ফেসবুক ক্যাম্পেইন হবে, ইনস্টাগ্রাম থেকে আচ্ছা আচ্ছা ইনস্টাগ্রামেরটা হবে। আলাদা আলাদা প্ল্যাটফর্ম, আলাদা আলাদা জায়গা থেকে করতে হবে, একই সাথে আচ্ছা সবগুলোতে তাহলে করা যাবে না। তবে মেটা বিজনেস সুইটে গেলে আপনি একসাথে ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ একসাথে করতে পারবেন। মেটার প্রোডাক্ট যেগুলো সেগুলো আপনি একসাথে ইউজ করতে পারবেন, লিঙ্কডইন তো আলাদা প্ল্যাটফর্ম। আচ্ছা আচ্ছা, তাহলে ম্যাডাম আমরা কি ওই যে ইনস্টাগ্রামের যে অ্যাডটা রান করে সেটা কি আমরা ক্লাস পাবো নাকি? না, আলাদাভাবে ক্লাস নেই, ওই মেটা বিজনেস সুইট থেকে ওখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কানেক্ট করে ওখান থেকে করা যায়। জি। আরেকটা প্রশ্ন হচ্ছে ম্যাডাম, আমরা তো এখানে যে আমাদের যে ভিসা কার্ড রয়েছে, যে ব্যাংকের যে ভিসা কার্ড, তাহলে ওই ভিসা কার্ডের মধ্যে আমরা কি এখানেও কি ডুয়েল যে কারেন্সি যে ইয়েটা কার্ড, ওটা কি করা লাগবে নাকি?
আপনি যেটা হ্যাঁ, বললেন। আপনি যেহেতু দেশের বাইরে আছেন আপনার তো করাই আছে মনে হয়। আমাদের তো ভিসা কার্ড, সরাসরি ভিসা কার্ড আমাদের, আমরা ভিসা কার্ড থেকে আমরা সরাসরি সবকিছু করতে পারি ইন্টারন্যাশনাল কার্ড ইয়েতে আর কি। হ্যাঁ, যেমন আমরা যদি কিউআর মানে কাতারের যে ইয়াটা রিয়েলটা রিয়াল, দেখায়, হুম, আমরা রিয়েল অনুযায়ী যখন আমরা অ্যাড করি, তখন আমাদের এটা ডলারে কনভার্ট অটোমেটিকলি হয়ে যায় আর কি। ওইটাই ডুয়েল কারেন্সি, মানে দ্বৈত মুদ্রা আর কি, একটা কার্ডের মধ্যে দুই ধরনের, দুই দেশের দুই মুদ্রা ইউজ করা যাবে। জি জি জি। আরেকটা প্রশ্ন ম্যাডাম, এখানে একটু সমস্যাটা হচ্ছে মানে আমার ওয়াইফ যখনই এই গ্রুপে অ্যাড হয়েছে তখন থেকেই বিভিন্ন নাম্বার অ্যাড হচ্ছে, ফেসবুক অ্যাড হচ্ছে, আহ, তারপরে হোয়াটসঅ্যাপ অ্যাড হচ্ছে, টিকটক অ্যাড হচ্ছে, বিভিন্ন রকমের প্রশ্ন করতেছে, হেলো লিখতেছে, হাই লিখতেছে, সবাই জয়েন হচ্ছে। এটা কি কোনো প্রাইভেসি নাই এই গ্রুপের বা কোনো কিছু? এটা জানতে কোথায় চাচ্ছিলাম। কোথায় কে হাই হ্যালো করছে? মানে এই আমরা যখনই এই গ্রুপের সাথে অ্যাড হলাম, যেমন লিড আইডি LDM94-এ যখন আমরা অ্যাড হলাম, আমার ওয়াইফ যখন অ্যাড হলো, তখন থেকে আর কি হোয়াটসঅ্যাপে এবং টিকটকে ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার বিভিন্ন, কোথায় পেয়েছে? ওনার হোয়াটসঅ্যাপ কি ফেসবুকে দেওয়া সেটাই তো। আছে? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আর কি। ও, তো আপনি তো আপনার প্রাইভেসি রাখেননি। আচ্ছা আচ্ছা, তাহলে এটা ওইখান থেকে নিচ্ছে না? জি, আপনার ফেসবুক আইডি দিয়েই তো আপনি গ্রুপে জয়েন হয়েছেন, তো আপনি তো এটা ওপেন করে রেখেছেন। তো এখানে তো অনেক পার্টিসিপেন্টস, আমরা সবার মেন্টালিটিও তো একরকম না। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনার নিজের প্রাইভেসি জি জি। নিজেকে রাখতে হবে। আর এরকম যারা আছে, আপনি যদি আপত্তিকর কোনো ধরনের ইয়ে করে অবশ্যই আমাকে জানাবেন। উম, তাদের আইডিটা সহ জি হচ্ছে আমাকে জানাবেন, অথবা গ্রুপে হচ্ছে কমেন্ট বা পোস্ট করবেন। নেক্সট ক্লাসে আমাকে জানাবেন যে কারা বিরক্ত করছে। জি জি জি, ঠিক আছে। আমি নাম্বারটা এবং নামটা কোড করে আমি আপনাকে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আইডিটা সহ দিবেন। জি জি জি, ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে ম্যাডাম, ধন্যবাদ। আচ্ছা, আর নিজের যে ইনফরমেশন গুলো ওগুলোকে একটু নিজেরা সেভ রাখেন। শাহিন, ম্যাম আসসালামু আলাইকুম। ম্যাম এখানে শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং বাদে কি আরো অন্য কোনো ডাটা কোর্সের এন্ট্রি ট্রেনিং? শেখানো হবে, ডাটা এন্ট্রি শেখানো হবে। শুধু ডাটা এন্ট্রি আর ডিজিটাল মার্কেটিং, জি। এর ব্যাপারে কোনো কোর্স করানো হবে না? জি না। ওয়েব রিসার্চ বা কোনো কিছু ওই না ধরনের ভাই, কোনো কিছু? আপনি যখন অ্যাডমিশন নিয়েছেন আপনি জেনে আসেননি কি কি শেখানো হবে? জেনে আসছি, আপনারা তো প্রথমেই যখন একটা দিছিলেন তখন তো লেখেন নাই যে 1500 টাকা লাগবে, অথবা লেখানো নাই যে আপনার তিনটা ক্যাটাগরি ছিল, যে লেখা ছিল গ্রাফিক ডিজাইন। আপনারা তো টোপ দিছিলেন, টোপ বুঝে মানে টোপ টোপ মানে মাছ ধরার টোপ দিছিলেন। আচ্ছা, লেখা ল্যাঙ্গুয়েজ ছিল। ঠিক করেন শাহিন, মাইন্ড ইউর হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, একদম। আপনি আমি আমি বলতেছি আপনার মেন্টর। আমি ঠিক আছে, না আচ্ছা আচ্ছা, শোনেন, ঠিক আছে। লিসেন শোনেন। টু মি, আগে আমার কথা শুনবেন। আমি আপনার মেন্টর, আমি আপনাকে বলি নাই যে আসেন টোপ গিলেন, এসে ভর্তি হন। ঠিক আছে, আমার সাথে এই এই ধরনের ল্যাঙ্গুয়েজে কেউ কথা বলবেন না। সঞ্জিদা আক্তার। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ওই যে ডাবল কারেন্সি যে কার্ডের কথাটা বললেন, আমি মানে বেশি দিন হয় নাই একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে। তা ওইখানে আমাকে যখন কার্ডের বিষয়ে আসে তখন বলতেছিল যে গোল্ডেন কার্ডের ব্যাপার। তো গোল্ডেন কার্ডটা কি, সে বলতেছে যদি আপনি ফেসবুকে ইনকাম করেন এই কার্ডটা। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, ওটা নিয়ে যদি ফেসবুকে কোনো কাজ করি তাহলে ওই টাকা তুলতে পারবো। এটা কি ডাবল কারেন্সি করা হয়ে গেছে? না আপু, ডুয়েল কারেন্সি করার জন্য আপনাকে অ্যাপ্লিকেশন করা লাগতো, আপনার পাসপোর্ট হ্যালো। দেখানো লাগতো। না ওনারা যে আপনি যদি আপনি ফেসবুকে যদি কোনো কাজ করেন ওইটা টাকাও তুলতে পারবেন এইরকম বলতো। তো আচ্ছা, টাকা এটাই আমার জানা তুলতে ছিল যে পারবেন এটা সেটা কি বলেছে। অলরেডি না ডুয়াল না, কারেন্সি করা কি না না? না আপু, টাকা তুলতে পারবেন মানে হচ্ছে যে আপনার ইনকামটা আপনি হচ্ছে এটা থেকে উইথড্র করতে পারবেন, সেটা বুঝিয়েছে। হ্যাঁ, হ্যাঁ উইথড্র করতে পারবো তাহলে। ফেসবুকের টাকাটা উইথড্র করতে পারলে ওটা তো ডলারেই তো আসে না, না সেজন্য আমি না না দেখতেছি। না, ওইটার গেটওয়ে আলাদা আপু, ওইটার গেটওয়ে আলাদা। ঠিক আছে, ফেসবুক ও মার্কেটিং আচ্ছা বা আচ্ছা, তাহলে অ্যাড আমাকে ক্যাম্পেইন করতে গেলে আপনার এই যে ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড যেটা আছে এটাকে ডুয়েল কারেন্সি কার্ডে কনভার্ট করে নেবেন।
হ্যাঁ, ওটার জন্য তাহলে এটা পাসপোর্ট ব্যাংকের লাগে। সাথে আমার যোগাযোগ করে হ্যাঁ, তারপরে বুঝে নিয়ে ব্যাংকের আসবো। সাথে যোগাযোগ করতে হবে, পাসপোর্ট লাগবে ওটার জন্য। আচ্ছা আচ্ছা। ও, ঠিক আছে। আচ্ছা, মি নামে কে আছেন? হ্যালো ম্যাম। জি বলুন। আচ্ছা, এইখানে আমার একটা প্রশ্ন যে ফেসবুক যে আইডিটা বর্তমানে তো ওই যে ফেসবুক আইডিটাই প্রফেশনাল মোড হয়ে গেছে এখন, এই ক্ষেত্রে এইটাই কি পেজ হিসেবে ব্যবহৃত হয়? না, এই প্রফেশনাল মোডের যে ইয়েটা আছে এখান থেকে ক্যাম্পেইন করা যায় মনে হয় না। আমি এই এই জিনিসটা সম্বন্ধে জানতে চাচ্ছি আর কি, যে এইখানে আমি তো পেজ আলাদা একটা খুলে তারপরে আমি ক্যাম্পেইনটা করতেছি, হ্যাঁ, অ্যাড কিন্তু ক্রিয়েট এই করা যায়, ক্ষেত্রে করা যায়, করা যায়, করা যায়, আমি হ্যাঁ, নিজেরটা দেখলাম, হ্যাঁ করা যাচ্ছে। বর্তমানে হচ্ছে ফেসবুকটাই আর কি পেজের মতো করে ফেলছে এখন, এই বিষয়টা তো জানা নাই, এই জন্য আর কি শুনতে চাচ্ছি ওটা যে হচ্ছে এই আপনি প্রফেশনাল, ফেসবুক আইডি থেকে। আপনি প্রফেশনাল মোডটা অন করেছেন, তার জন্য হচ্ছে এটা হয়েছে আপনার ইয়েটাই, প্রোফাইলটাই হচ্ছে এখন মনিটাইজেশনের দিকে যাচ্ছে। ওকে ম্যাম, তাহলে এইটাকেই হচ্ছে এইটাই পেজ আকারে চলে যাবে আর কি, পেজে কাজ করবে এটা। হ্যাঁ, তো দরকার কি আপনি যেটা আপনার আছে সেটা রেখে দেন, আর ক্লাস পারপাস বা প্র্যাকটিস পারপাস আপনি একটা নতুন ক্রিয়েট করে নেন। ওকে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম, আমি তাহলে এটা চেষ্টা করবো, ট্রাই করার, ঠিক আছে। মানে নতুন করে আর কি আইডি খুলে আবার পেজ করার চেষ্টা করতে হবে। ঠিক থ্যাংক আছে। ইউ ম্যাম। ফারহানা। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। জি, আমার একটা পেজ খুলছিলাম কিছুদিন আগে। এখন ওই পেজটা কি আবার এনআইডি কার্ডের নাম খুলতে হবে? কি ফেসবুক আইডি? হ্যাঁ। ওটা এনআইডি অনুসারে নেই। না। নামটা চেঞ্জ করে নেন, নামটা এনআইডি অনুসারে এডিট করে নেন, তাহলেই তো হলো। আচ্ছা ঠিক আছে। হোসাইন আহমেদ। হোসাইন আহমেদ। হ্যালো। জি বলুন ভাই। শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে আমি আসলে আজকে ক্লাসটা পুরোপুরি দেখতে পারি নাই, ক্লাস শুনতে পারি নাই। তো লাস্ট মোমেন্টে এসে যখন অপেক্ষা করতে দেখছি, আর আমার নেটে প্রবলেম হচ্ছে খুব বিকেলে। লাস্ট মুভি আপনি এখানে থেকে খুব রাগারাগি করতেছিলেন। কথা but পরিষ্কারভাবে আসছে না হোসাইন ভাই আপনার। ওই যে নেটে সমস্যা ছিল, তো এই জন্য আসলে বিষয়টা আচ্ছা, ক্লিয়ার হচ্ছে না। প্রশ্নটা বলে ফেলেন, মেইন যে প্রশ্নটা সেটা বলে ফেলেন। না, আমি অন্য ক্লাস টেনের কোনো প্রশ্ন করতে চাচ্ছি না, কারণ আমি ওটা দেখিনি, তো আমি ভিডিও লিঙ্কে করলে ঠিক আছে, নেক্সট দেখি টাইম তারপর আমি। আর ক্লাসে লেট করে আসবেন না, টাইমলি ক্লাসে ঢুকবেন। মারিয়া। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আসলে আমার তো হচ্ছে এনআইডি কার্ড এখনো হয়নি। আর আমি হচ্ছে এনআইডি কার্ড অনুসারে হচ্ছে আমার ফেসবুক আইডি হচ্ছে খোলা হয়নি। তো এখন আমি হচ্ছে কি করব এটার জন্য আর কি। এটা কি করবেন, এটা ক্লাসে আমি বলেছি। ম্যাম আমি আসলে শুনতে পাই না, মানে লেটে ক্লাস হচ্ছে জয়েন হয়েছে আপনারা আজকে। কেন লেটে ক্লাসে জয়েন হন? আপনারা ক্লাস টাইম জানেন না, কখন আপনাদের ক্লাস টাইম? জি ম্যাম সরি। এনআইডি অনুসারে যদি ফেসবুক আইডি না থাকে, ফেসবুকের নাম পরিবর্তন করে এনআইডি অনুসারে হচ্ছে নামটা দেন। আর যদি এনআইডি কার্ডই না থাকে, সেক্ষেত্রে ফ্যামিলি মেম্বার যার হচ্ছে এনআইডি কার্ড আছে ওই ব্যক্তির ফেসবুক আইডি ইউজ করেন। জামিল সরকার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু, আমার এই মানে এখন যে ফেসবুকটা আমার আছে,
এটা হচ্ছে আমার আর একটা নামে ছিল আগে এনআইডি কার্ডের নাম দিয়ে, মানে সবকিছু এনআইডি কার্ডের দেওয়া ছিল। তো আমি পরে আবার নামটা চেঞ্জ করে আমার আর একটা নাম দিয়ে দিছি। তো এখন আমি নামটা আবার পরিবর্তন করতে চাচ্ছি, আগে যে এনআইডি কার্ডে ছিল ওই নামটা, কিন্তু আসতেছে না তো। আচ্ছা, না আসলে হচ্ছে নতুন ভাবে অ্যাকাউন্ট সেট আপ করে নেন। নতুন ভাবে আর এনআইডি অনুসারে ফেসবুক আইডি সেট আপ করে নেন। তবে ফেসবুক আইডি সেট আপ করার সাথে সাথেই কিন্তু আপনি এই ফিচারগুলো এনজয় করতে পারবেন না। যেমন পেজ সেট আপ করা খুব ইজিলি হবে না। মানে ওখানে অনেক আপনার ফ্রেন্ড থাকতে হবে, কিছুদিন ইউজ করে এটাকে একটা ভ্যালিড আইডি বানাতে হবে, দেন আপনি মেটা বিজনেস পোর্টফোলিও তৈরি করতে পারবেন। জি, আমার তো এটা একবারে মানে মনিটাইজেশন করার জন্য অ্যাপ্লাই করা আছে। আমি পার্টনারশিপ, তারপর হচ্ছে ঠিক আছে, আপনি এটা আপনার পার্সোনাল কাজের জন্য ইউজ করেন, আর প্রফেশনাল কাজগুলো প্র্যাকটিস করার জন্য হচ্ছে আরেকটা আইডি তৈরি করে নেন। থ্যাংক ইউ ম্যাম। মনিরুল ইসলাম। হুম, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম, একটা ফেসবুক আইডি থেকে সর্বোচ্চ কয়টা পেজ ক্রিয়েট করা যাবে? অনেকগুলো পেজ তৈরি করা যায়, তবে এখানে বিষয় হচ্ছে যে পেজগুলো তৈরি করে আপনি যদি ফেলে রাখেন, এরপরে অনেক সময় হচ্ছে এই ফিচারটা আপনাকে ইউজ করতে দেয় না। আপনি কি পারছেন না? হ্যাঁ, শুনতে পাচ্ছি ম্যাডাম। না না, আপনি কি ফেসবুক আইডি পেজ সেট আপ করতে পারছেন না? ম্যাডাম, একটা পেজ ফুল ভাবে খোলা আছে। আমার একটা account খুলে দিয়েছিল। আরেকটা আমি এখন আপনার এইটা অনুযায়ী আমি একটা প্র্যাকটিস করতেছি, ওইটা শেষের দিকে। লাস্ট কথাটা বুঝিনি। মনির ভাই, লাস্ট কথাটা বুঝতে পারিনি। জামিল সরকার। সরি ম্যাম, আমার প্রশ্ন করা হয়েছিল। আচ্ছা, ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? কার কোনো প্রশ্ন বা কোয়েরিজ থাকলে আমাকে প্রশ্ন করেন। আচ্ছা, হোসনেয়ারা আমার এফবিতে মেসেজ দিচ্ছে। আমার এফবিতে মেসেজ দিয়ে কাজ হবে না আপু। আমি আমার পার্সোনাল ইনবক্সে বা ফোন নাম্বারে কারো কোনো স্টুডেন্টের সাথে কোনো কন্ট্যাক্টে যাই না। আপনাদের যে কোনো প্রবলেমে হচ্ছে ফেসবুক গ্রুপে কমেন্ট করেন, পোস্ট করেন, আমাকে আস্ক করেন ক্লাসে, আমি উত্তর দিব। ফারহানা। ম্যাম, একটা পেজ ক্রিয়েট করলে পেজটাকে আর ডিলিট করা যায় না? পেজ ডিলিট করা যায়, যে কোনো সময় ডিলিট করা যায়। আমি তো পাইতেছি না। সেটিংস থেকে যান, পেজের সেটিংসে যান, গিয়ে ওখানে সার্চ করেন পেজ ডিলিট, চলে আসবে। আচ্ছা, ঠিক আছে। পেজ ডিলিট করার কি দরকার ফারহানা? এডিট করে ম্যাম, নেন। আমি হ্যাঁ একটা পেজ খুলছিলাম, ওটাতে প্রোফাইল দেওয়া হয় না, এখন আমি পেজটাতে আর ঢুকতে পারতেছি না। ঢুকতে না পারা তো কোনো কারণ নাই। পেজ যদি রেস্ট্রিক্টেড না হয় তাহলে তো ঢুকতে না পারার কোনো কারণ নাই, আপনি চেষ্টা করেন। আর ঢুকতে না পারলেই আপনি ডিলিট করবেন কিভাবে? হ্যাঁ, ডিলিটও করতে পারতেছি না। তাহলে আগে ওটাতে হচ্ছে ইয়ে করেন, সুইচ করেন, সুইচ করে নিয়ে দেন হচ্ছে এডিট করে নেন। আচ্ছা, মি নামে কে? নাম দিয়ে ক্লাসে ঢুকবেন। সরি ম্যাম, এইখানে একটু সমস্যার কারণে আমি নাম দেওয়া আছে কিন্তু নামটা আসে না নাম কি? এইখানে কেন। তন্ময় কুণ্ডু, তন্ময় নাম। লিখেছি, বলেন তন্ময়। ওকে ম্যাম। ম্যাম, আমার প্রশ্নটা হচ্ছে যে ডুয়েল কারেন্সিতে যে ব্যাংক অ্যাকাউন্ট, ঠিক আছে ম্যাম, এক্ষেত্রে পাসপোর্ট লাগবে না? জি। এখন পাসপোর্ট না না থাকলে ওইটা কি কোনোভাবে হবে নাকি? মানে স্টুডেন্ট আইডি যেমন একটা আছে না যে ভাই, না, 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 স্টুডেন্ট ডুয়েল অ্যাকাউন্ট খোলা কারেন্সি যায়। কার্ড করতে অবশ্যই পাসপোর্ট লাগবে। এখানে হচ্ছে দুইটা দেশের মুদ্রা অ্যাড করে দেওয়া হয়, তো সেক্ষেত্রে আপনি যে বাংলাদেশের নাগরিক সেটা আপনাকে হচ্ছে ওখানে দিতে হবে। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম। পাসপোর্ট এখানে অবশ্যই দিতেই হবে? আচ্ছা তন্ময়, এগুলো নিয়ে কেন ওরিড হয়ে গেছেন? এই বিষয়গুলো কিন্তু আমি আপনাদেরকে ক্লিয়ারলি বুঝিয়ে দিয়েছি। আমরা মার্কেট প্লেসে যখন কাজ করব, তখন আমাদের তো নিজেদের কার্ড না থাকলেও চলছে, তো আমরা এটা নিয়ে ওরিড কেন বলেন?
আমরা তো হচ্ছে বায়ারের কার্ড দিয়ে কাজ করব, বায়ারের অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে। আচ্ছা, না এই বিষয়টা আমার জানা ছিল না। কেন সরি, জানা যে ছিল না? আপনি লাস্ট ক্লাসে ছিলেন না? বাইরে থেকে কাটবে। লাস্ট ক্লাসে ছিলেন কি না? ম্যাম লাস্ট ক্লাসে থাকতে পারি না, কারেন্ট চলে গেছিল। পরে আচ্ছা হচ্ছে। ঠিক আছে, রেকর্ডিং দেখে আসবেন। এরপর যাদের ক্লাস মিস হবে অবশ্যই ক্লাস রেকর্ডিং দেখে এরপরের ক্লাসে আসবেন। আয়শা, আয়শা শুনতে পাচ্ছি না। সায়েম, সাখাওয়াত হোসাইন, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। ম্যাডাম। ক্রোম ব্রাউজার থেকে হচ্ছে বিজনেস পোর্টফোলিও অ্যাপস ডাউনলোড দিতে বলতেছি, এটা কাজ করতে হবে? আচ্ছা, আজকে আপনাদের সবার কথাগুলো এরকম কেটে কেটে কেন আসে? অনেক সমস্যা তো। একটু লাউডলি বলেন। ম্যাডাম বলতেছি যে বিজনেস পোর্টফোলিও অ্যাপস ডাউনলোড দিতে বলতেছে, বিজনেস পোর্টফোলিও। অ্যাপ ক্রোম থেকে হচ্ছে ডাউনলোড দিতে বলতেছে। আর পেজে গেছি তো ওখান থেকে বলতেছে ডাউনলোড দেওয়া। আচ্ছা, আপনি মোবাইল ইউজার হলে আপনাকে প্লে স্টোর থেকে হচ্ছে অ্যাপসটা ডাউনলোড করে নিতে হবে। অ্যাপসটা ডাউনলোড করে নেন। ফোন দিয়ে আর কি চালাচ্ছি। ঠিক আছে। তৌহিদুল আলম। ম্যাম, আমার একটা কুইরি আছে, সেটা হলো যে আপনি ফেসবুক পেজের নামটা এনআইডি কার্ড দিয়েই করতে হবে? কারণ আমার আসলে এনআইডি কার্ড দিয়ে নিচ্ছিল না ম্যাম। কয়েকবার ট্রাই করলাম, পরে একটু এডিট করে একটা নাম দিয়ে করতে হচ্ছে। আচ্ছা, আপনার এনআইডিতে ওই যে কি A.K.M. এরকম জি 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 ম্যাম, জি। ডট গুলো দিবেন না, হ্যাঁ? কোনো সাইটে আচ্ছা। যখন আমরা নাম দেই জি ডটটা জি নেয় না, যেমন এমডির পরে আমাদের ডট থাকে, মোহাম্মদের পরে থাকে, তো ওই ডটটা না জি। দিয়ে লিখলে নিয়ে নেয়। আচ্ছা, আমি তহিদুল মানে আমার আরেকটা নাম দিয়ে মানে আর কাছাকাছি আর কি, তহিদুল ইমরান এইভাবে। আমার তো একেম তহিদুল আলম খান নামটা, তো আমি তহিদুল ইমরান এইভাবে করে নিয়ে এইভাবে করে নিলে হয় আর কি। তো এইভাবে করে নিয়েছি, আপনি যদি বলেন এটা রাখবো, নাইলে আমি আরেকটা ওপেন করে নিবো আর কি, আচ্ছা, তো যেভাবে বললেন ওইভাবে। সেক্ষেত্রে আমি আপনাদের পক্ষে বলতে পারি যে ইয়ে করেন, আগে হচ্ছে পোর্টফোলিও তৈরি করেন। যদি ডিজেবল হয় আপনার যে কার্ডটা জি। আছে সেটা দিয়ে আগে চেষ্টা করে দেখেন নেয় কিনা। আচ্ছা যদি আচ্ছা না আচ্ছা। নেয় তো সেক্ষেত্রে এটাই হচ্ছে মেইন প্রবলেম, যে আপনার ফেসবুক আইডিটা হচ্ছে এনআইডি অনুসারে নেই। আর যদি বুঝতে সাবমিট পেরেছি। হয়ে যায় বা হচ্ছে নিয়ে নেয় তাহলে তার কোনো কথা নাই। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আর পেজ যেটা বলছেন ম্যাম, পেজ তো একটা ধরেন আমি তো প্রফেশনাল সিভিল ইঞ্জিনিয়ার, তো আমি ধরেন আমার প্রজেক্ট গুলোকে 3D গুলোকে নিয়ে বুস্টিং করার জন্য একটা পেজ করতে চাই। তো ওভাবে কি একটা করতে পারবো নাকি? হ্যাঁ, খুবই ভালো, ধরেন খুবই আপনারা ভালো কোনো কিছু। আইডিয়া। হ্যাঁ, আচ্ছা, করতে তাহলে পারেন আপনি তো। আমার মতো করে, তাহলে ম্যাম আমি আপাতত নামটা এটা রাখি, আর আমি আপনি যেটা বললেন আর কি ডট বাদ দিয়ে ট্রাই করি, যদি পারলাম পারলাম, আর না হলে ওইভাবে এটাকে রেখে আমি ওই পেজটাকে তৈরি করে আমি আপাতত একটা কিছু দাঁড়া করার চেষ্টা করি আপনার গাইডলাইন্স অনুযায়ী আর কি। হ্যাঁ, শিওর। ওকে ম্যাম, থ্যাংক ইউ, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাইম। হ্যালো, সালাম আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। আমি বলতেছিলাম চাচ্ছিলাম কি যে যে গত ক্লাসের যে ভিডিওটা ওইটা তো স্পষ্ট দেখা যাচ্ছে না, ওইটাকে কি ঠিক করে দেবেন না কিভাবে করবো এটা? না, ওইটা আমি আর ইয়ে করব না। আপনারা সেটিংসে যাবেন, ইউটিউবে যখন কোনো ভিডিও দেখেন সেটিংসে যাবেন, ওখানে দেখবেন যে পিকচার রেজুলেশন দেওয়া আছে তো ওয়ান আপনি যেটা ওয়ান থাউজেন্ড আপনি যে এইটি। যেটা আমি শেষ করি সাইম। 1080 বলেন যেটা এইচডি কোয়ালিটি করে দেন হচ্ছে আপনারা দেখবেন ভিডিওটা। সেটা আমরা করতে পারবো ওখান জি থেকে? পারবেন।
আপনি যখন ভিডিওটা যখন চলছে তখন হচ্ছে নিচে দেখবেন সেটিংস অপশন আছে, ওখানে হুম। গেলে হচ্ছে আপনি ইয়েটা পাবেন, রেজুলেশনটা পাবেন ওখানে 720 এরকম দেখাবে আপনার ডিভাইসে। আপনি 1080 এইচডি কোয়ালিটি যেটা ওইটা পিক করলে হচ্ছে ভালো দেখতে পাবেন। কেন, এগুলো তো এতদিন আপনাদের শিখে যাওয়ার কথা, এতদিন যাবত ইউটিউব করছেন। আহ, ঠিক আছে দেখি তাহলে। এটা কে, আফুর রহমান? জি ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রনিক আর রঞ্জু জি, আপনি যে বললেন ওয়ান মানে 1080p করার কথা, ওটা মানে সর্বোচ্চ আছেই হচ্ছে 720p না, আমি এই মাত্রই চেক করলাম আফুর, আপনি আরেকবার চেক করে দেখেন, যখন এটা লাইভ চলছে তখন দেখবেন যে আসে। জি ম্যাম, আমি মানে মনে হয় যে 10 মিনিট আগে আমি ওটা ভিডিওটা ওপেন করছিলাম, ওটা লাস্ট আরেকবার ট্রাই করে 720p দেখেন। তেই পাচ্ছি। আচ্ছা ঠিক আছে। জুনায়েদ। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম ওই ভিডিওটা হচ্ছে 1080p হচ্ছে, কিন্তু ঘটনা হচ্ছে ভিডিওটা সাইজে ছোট আসছে, মানে প্রথম আচ্ছা, এটা কি দিনের কি ভিডিওটা স্ক্রল যখন করে করছি। বড় করা যায় না? আমি তো মোবাইলে দেখছি যে বড় করা যাচ্ছে, তো এটা একটু না, বড় করে আমাদের দেখেন। এখানে বড় হচ্ছে না। আপনি মোবাইলে না, স্ক্রিনটা আমি একটু বড় করেন। ল্যাপটপে দেখছিলাম আর কি। আচ্ছা, মোবাইল থেকে যখন দেখবেন এরকম স্ক্রল করে বড় করে দেখেন, আমি তো দেখলাম যে ঠিকঠাকই আছে। আর প্রথম দিনেরটা ফুল স্ক্রিন ছিল, আর বলতে পারছি না দ্বিতীয়বারেরটা হচ্ছে প্রবলেম কি, মোবাইলের মতন বলতে সাইজের পারছি না ছিল। জুনায়েদ। এটাই। ঠিক আছে, আর কোনো প্রশ্ন? জি না। আমি যদি আচ্ছা, ম্যাম হ্যাঁ কি বলুন। এতদূর ঘটনা ঘটছে জি ম্যাম, এইমাত্র আমি চেক করছি, কিন্তু ওটা সর্বোচ্চ 720p তেই হচ্ছে। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করছি, দেখেন। কোথায় যে দেখেন আপনারা, বুঝি না। স্ক্রিন দেখতে পাচ্ছেন? এই যে দেখেন, এখান থেকে এই যে সেটিংসে আসবেন, সেটিংসে আসলে কোয়ালিটি, কোয়ালিটি এই যে 1080 এইচডি কোয়ালিটি যেটা, এটাতে পিক করবেন, তাহলে এটা এইচডি কোয়ালিটির হবে। আর স্ক্রিন বড় ছোট এগুলো তো সবই করা যায়, এখানে ফুল স্ক্রিন করে নিলেই তো এটা পুরোটা দেখা যাচ্ছে, আর মোবাইল থেকে করলে তো হাত দিয়ে এরকম স্ক্রল করলেই পুরোটা দেখা যাচ্ছে। ঠিক আছে, তো আজকে যাদের কোয়েশ্চেন ছিল সবার কোয়েশ্চেন তো নিলাম, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।